আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের সাধারণ গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.2 এর যে প্রশ্নগুলো তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে সবগুলো প্রশ্নের সমাধান তোমাদেরকে আমি করে দেখাবো। আমরা এখানে এই অনুশীলনীর 8 নাম্বার থেকে শুরু করব, যেহেতু 8 নাম্বার থেকে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে আর 1 থেকে 7 নাম্বার পর্যন্ত আমাদেরকে এমসিকিউ দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিওর মাধ্যমে এমসিকিউগুলোকে সমাধান করে দেখাবো। একই সাথে তোমাদের বোর্ড পরীক্ষায় আসার মতো যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলোকেও সমাধান করে দেখাবো। তাহলে আমরা এই অনুশীলনীতে 8 নাম্বার থেকে প্রশ্নগুলোকে সমাধান করব। চলো তাহলে আমরা শুরু করি। আমরা এখানে 8 নাম্বার থেকে শুরু করব। আর 8 নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। আমাদেরকে বলা হয়েছে মান নির্ণয় করার জন্য 8 থেকে 11 নম্বর পর্যন্ত। তাহলে 8 নম্বরে আমাদেরকে এখানে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি দেওয়া হয়েছে। আমরা সমান চিহ্ন দিয়ে উপরে যেই 1 - cot স্কয়ার 60 ডিগ্রি দেওয়া আছে এটাকে লিখে নিব। তাহলে 1 - এই cot লিখে 60 ডিগ্রিটাকে আমরা কটের সাথে দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব। এখানে আবার অনেকে ভুল করে যে স্কোয়ারটাকে শুধুমাত্র 60 ডিগ্রির উপরে দেয়, তাহলে তো কোনো মান আসবে না। আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, কট 60 ডিগ্রি এটাকে একসাথে লিখে এরপরে এ স্কোয়ারটাকে বাইরে দিতে হবে। এর মানে হচ্ছে কট 60 ডিগ্রির উপরে এ স্কোয়ারটা আছে। নিচেও একইভাবে আমরা 1 + cot 60 ডিগ্রি দিয়ে এরপরে হোল স্কোয়ার দিব। তাহলে পুরোটার উপরেই হোল স্কোয়ার হচ্ছে। এরপরে আমরা এখন এই cot 60 ডিগ্রি মান বসাবো। তাহলে আমরা প্রথমে 1 আছে এটাকে দিয়ে দিই। উপরে আছে 1 - এই cot 60 ডিগ্রি মান বসাতে হবে। আমরা জানি cot 60 ডিগ্রি মান হচ্ছে এই চার্টের মধ্যে। তোমাদের যে বই আছে বইয়ের মধ্যে এই চার্টটা দেওয়া আছে। তাহলে এখন আমরা এই চার্ট থেকে cot 60 ডিগ্রি মানটাকে খুঁজে নিব। তাহলে এই হচ্ছে cot 60 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। তাহলে cot 60 ডিগ্রি কোণের মান হচ্ছে 1/√3। আমরা এটাকে বসিয়ে দিব এখানে। তাহলে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আর বাইরে হচ্ছে স্কোয়ার। এরপরে নিচে একইভাবে 1 + cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 হোল স্কোয়ার। এরপরে আমরা এই স্কোয়ারটাকে এখানে 1 যেমন আছে তেমন লিখে দিব। এই স্কোয়ারটাকে 1-এর উপর যদি করি তাহলে 1 স্কোয়ার সমান হচ্ছে 1। আর নিচে যে √3 আছে আর হোল স্কোয়ার আছে, আমরা স্কোয়ার রুটে কাটতে পারি। আমরা এখানে শুধুমাত্র 1/3 পাবো। নিচেও একই রকম, শুধু মাইনাস আর প্লাসের পার্থক্য। এখানেও 1/3 হবে। এরপরে আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে উপরে 1 - 1/3 আছে। আমরা এই ভগ্নাংশের মধ্যে লসাগু নিয়ে নিতে পারি। তাহলে আমরা লসাগু নিতে পারি 3। এই হচ্ছে 3। আমরা এখানে যদি শর্টকাটে করি, এখানে 3 দ্বারা 1কে গুণ করলে আমরা 3 পাই। 3 একে হচ্ছে 3। এরপরে -1 আছে, a - 1। নিচেও একই রকম, শুধু মাইনাসের জায়গায় হবে প্লাস। 3 + 1, নিচে আছে 3। আমরা এখানে এই 3 থেকে যদি 1কে মাইনাস করি তাহলে পাবো উপরে 2 আর নিচে আছে 3। আমরা এই ভাগচিহ্নটাকে গুণ বানিয়ে দিব। তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে। বিপরীত হয়ে 3 যাবে উপরে, আর এই 3 আর 1কে যোগ করলে আমরা পাই 4। এখন আমরা এই 3-এর সাথে 3কে বাদ দিতে পারি। আর এই 2 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে আরও 2 হবে। আমরা এখানে উপরে পাচ্ছি শুধুমাত্র 1 আর নিচে পাচ্ছি 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা আমাদের এই 8 নম্বরে থাকা এই প্রশ্নের উত্তর পেয়ে গেলাম 1/2। এখানে আমরা লিখে দিতে পারি আমাদের নির্ণয় মান হচ্ছে 1/2। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নগুলোকে সমাধান করতে হলে অবশ্যই এই চার্টের মানগুলোকে জানা থাকতে হবে। তোমরা চাইলে শর্টকাট নিয়মে এই চার্টটাকে মনে রাখতে পারো। যেমন এখানে যদি তোমরা এই চার্টের উপরের লেখাগুলোকে লিখে এরপরে এই ছকটা আঁকতে পারো। যেমন এরকম আমি এখানে কোণগুলোকে লিখে নিয়েছি আর এখানে অনুপাতগুলোকে লিখে নিয়েছি। এখন আমরা কিভাবে এই ছকটাকে পূরণ করতে পারি আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি তোমাদেরকে প্রশ্নগুলোকে সমাধান করে দেখাচ্ছি। আমরা খুব সহজেই এই চার্টটাকে সমাধান করতে পারি। এখানে সাইনের যেই মানগুলো আছে এই মানগুলোর জায়গায় আমরা প্রথমে 0 থেকে শুরু করব। 0, 1, 2, 3, 4। এরপর সবগুলো সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করব। সবগুলো সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে এইভাবে এই ভগ্নাংশগুলো পাচ্ছি। আমরা উপরে যে লব দেখতে পাচ্ছি এই লবগুলোকে রুট করে দিব। তাহলে লবগুলোকে যদি আমরা রুট করে দিই, রুট করার পরে আমরা এখানে পাচ্ছি 0কে রুট করলে আমরা আবার 0ই পাচ্ছি। 0 দ্বারা a2কে ভাগ করলে আমরা পাই 0। এখানে 1-এর উপর রুট আছে,
ওয়ানকে যদি আমরা রুট করি তাহলে আবারও 1 পাচ্ছি, আর নিচে আছে 2। এখানে নিচের একটা 2কে যদি আমরা দুইটা রুটের মতো করে চিন্তা করি তাহলে উপরের রুট 2 এর সাথে নিচের রুট 2 কাটা গেলে আমরা এখানে পাই 1/√2। আর এটা যেমন আছে তেমন রেখে দিলাম। আর এই 4কে যদি আমরা রুট করি তাহলে উপরে পাই 2, নিচেও হয় 2, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে আমরা পাই 1। এখন এই কসের জায়গায় আমরা শুধু বিপরীতভাবে লিখে দেব। এই 1কে লিখব প্রথমে, এখানে √3/2 আছে, এটাকে লিখব এখানে। এরপরে এখানে আছে 1/√2, এই হচ্ছে আমাদের 1/√2। এখানে আছে 1/2, এই হচ্ছে 1/2। এখন 0 হচ্ছে সর্বশেষে। এরপরে এখানে আমাদেরকে বসাতে হবে 10 এর মানগুলোকে। এখানে 10 আছে, আমরা জানি 10 এর অনুপাত হচ্ছে সাইনকে কস দ্বারা ভাগ করলে। সাইনকে যদি আমরা কস দ্বারা ভাগ করি তাহলে আমরা 10 পাই। তাহলে আমরা এই সাইনের মানগুলো আর কসের মানগুলোকে ভাগ করে দিব 10 এর মানের জন্য। আমরা যদি এই 0 দিয়ে 1কে ভাগ করি তাহলে আবারও 0 পাই। 1/2কে যদি √3/2 দ্বারা ভাগ করি, যেমন এখানে আমরা 1/2কে √3/2 দ্বারা ভাগ করলে এখানে ভাগটাকে যদি আমরা গুণ বানিয়ে দিই তাহলে 2 যাবে উপরে, √3 যাবে নিচে, 2 এর সাথে 2 কাটা, 1/√3 পাচ্ছি। তাহলে 1/√3। আর 1/√2 দ্বারা 1/√2কে ভাগ করলে আমরা পাই 1। এখানে √3/2 আছে, এই √3/2কে আমরা ভাগ করব 1/2 দ্বারা। ভাগটাকে গুণ বানালে তাহলে বিপরীত হয়ে যাবে, 2 যাবে উপরে আর 1 যাবে নিচে, 2 এর সাথে 2 কাটা, আমরা এখানে পাচ্ছি √3। আর এই 1 দ্বারা যদি আমরা 0কে ভাগ করি, আমরা জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, এটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়। তাহলে তোমরা এখানে অসংজ্ঞায়িত লিখে দিতে পারো, অসংজ্ঞায়িত। এরপরে এই কটের মানগুলোকে বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, 10 এর যে বিপরীত সংখ্যা, এই বিপরীত সংখ্যাগুলোকে আমরা বসিয়ে দিতে পারি। আমরা জানি 10 এর বিপরীত হচ্ছে কট, তাহলে আমাদের এই মানগুলো বিপরীতভাবে হবে। 0কে যদি আমরা বিপরীতভাবে লিখি, যেমন 0 এর নিচে যদি আমরা 1 চিন্তা করি, এটাকে যদি আমরা বিপরীতভাবে লিখি তাহলে 1/0 হয়। তাহলে 1কে তো 0 দ্বারা ভাগ করা যায় না, এটা হবে অসংজ্ঞায়িত। 1/√3কে বিপরীত করলে হবে √3, 1 এর বিপরীত হচ্ছে 1, √3 এর বিপরীত হচ্ছে 1/√3, আর এখানে হবে 0। অসংজ্ঞায়িত থাকলে এটাকে আমরা বিপরীত করলে 0 পাবো, আবার 0কে বিপরীত করলে আমরা অসংজ্ঞায়িত পাবো। এরপর আমরা এখানে সেকের মানগুলোকে বসিয়ে নেব। সেক হচ্ছে কসের বিপরীত, তাহলে আমরা কসের মানগুলোকে বিপরীতভাবে বসাবো। এখানে 1 আছে, 1 এর বিপরীত হচ্ছে 1, √3/2 এর বিপরীত হচ্ছে 2/√3। এরপর এখানে 1/√2 আছে, এটাকে বিপরীত করলে আমরা পাবো শুধুমাত্র √2। এখানে আছে 1/2, বিপরীত করলে পাবো 2। এরপরে এখানে আছে 1, এই 1কে বিপরীত করলে আমরা অসংজ্ঞায়িত পাই। এরপরে আমরা এখানে কসেকের মানগুলোকে বসাবো। কসেক হচ্ছে সাইনের বিপরীত, সাইনের প্রথম মানটা হচ্ছে 0, এই 0কে যদি আমরা বিপরীত করি তাহলে অসংজ্ঞায়িত পাবো। এখানে আছে 1/2, 1/2 এর বিপরীত হচ্ছে 2, 1/√2 এর বিপরীত হচ্ছে √2। এখানে আছে √3/2, বিপরীত করলে পাবো 2/√3। এখানে আছে 1, 1 এর বিপরীত হচ্ছে 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই চারটাকে খুব সহজেই পূরণ করতে পারো এবং মনে রাখতে পারো। চলো আমরা পরের সমস্যাটিকে সমাধান করে ফেলি। এখানে আমাদের পরের সমস্যাটি হচ্ছে 9 নম্বরের এই প্রশ্ন। এই প্রশ্নে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে, মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে হচ্ছে tan 45 ডিগ্রি, এরপরে আছে sin স্কোয়ার 60 ডিগ্রি, এরপরে আছে tan 30 ডিগ্রি, এরপরে হচ্ছে tan 60 ডিগ্রি। এখানে শুধুমাত্র সাইনের উপরে স্কোয়ার আছে, sin স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে sin 60 ডিগ্রি হোল স্কোয়ার দিয়ে নিব। এখানে প্রথমে হচ্ছে tan 45 ডিগ্রি, এরপরে sin 60 ডিগ্রিকে আমরা পুরোটার মধ্যে স্কোয়ার ধরে নিব। এরপরে হচ্ছে tan 30 ডিগ্রি, এরপরে হচ্ছে tan 60 ডিগ্রি। তোমরা প্রতিবারই কিন্তু এরকম স্কোয়ার থাকলে ব্র্যাকেট দিয়ে এরপরে হোল স্কোয়ার দিবে, না হলে কিন্তু ভুল হতে পারে। এরপরে এখানে tan 45 ডিগ্রির মান বসাতে হবে। আমরা জানি আমাদের এই চার্টের মধ্যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিই, এই হচ্ছে আমাদের 1। এরপরে আছে sin 60 ডিগ্রি হোল স্কোয়ার, তাহলে sin 60 ডিগ্রির মান বসাবো। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এখানে একটার সাথে কিন্তু একটা গুণ অবস্থায় আছে, আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, হোল স্কোয়ার আছে, এই হচ্ছে হোল স্কোয়ার, আবারও গুণ চিহ্ন দিয়ে tan 30 ডিগ্রি, এখানে আমাদের tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে 1/√3। এরপরে আছে tan 60 ডিগ্রি, এই চার্টের মধ্যে tan
60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে এই tan 60 ডিগ্রির জায়গায় √3 বসিয়ে দিব। এখন এই 1 এর 1 এই √3 উপরে স্কোয়ার আছে, আবার 2 এর উপরে স্কোয়ার আছে। স্কোয়ার রুটে কাটলে আমরা পাই উপরে 3, নিচে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার হলে 2 দুগুণ হচ্ছে 4। এখানে আমরা এই √3 সাথে এই √3কে কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে 1। এখন এই 3/4কে 1 দ্বারা আর এই 1 দ্বারা যদি গুণ করি, আমরা এখানে শুধুমাত্র 3/4 পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের 9 নম্বরের প্রশ্নের মান। আমরা লিখে দিতে পারি আমাদের নির্ণয় মান হচ্ছে 3/4। তাহলে এটাই আমাদের উত্তর। এরপরে চলো আমরা 10 নম্বরটিকে সমাধান করে ফেলি। 10 নম্বরেও আমরা একইভাবে সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি cos স্কয়ার দিয়ে এরপরে 60 ডিগ্রি আছে। আমরা 1 মাইনাস লিখে cos 60 ডিগ্রি এটাকে একসাথে লিখব, এরপরে স্কোয়ার, নিচেও 1 প্লাস cos 60 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস sec 60 ডিগ্রি হোল স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস cos 60 ডিগ্রি হচ্ছে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই, cos 60 ডিগ্রি জায়গায় 1/2, এর উপরে হোল স্কোয়ার, নিচেও একই রকম 1 প্লাস 1/2, এর উপরেও আছে হোল স্কোয়ার প্লাস sec 60 ডিগ্রি। তাহলে এর মানটা আমরা দেখে নিই, sec 60 ডিগ্রি মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিব, এই হচ্ছে আমাদের 2 স্কোয়ার। আমরা এখানে আবারও যেমন আছে তেমন লিখে দিই, আর 1 এর উপর স্কোয়ার আছে 1 হবে, 2 এর উপর স্কোয়ার আছে 4 হবে, নিচে 1 প্লাস 1/4। তাহলে আমরা এখানে পাচ্ছি 1/4, আর এই পাশে 2 দুগুণ হচ্ছে 4। আমরা এখানে এই ভগ্নাংশগুলো থেকে লসাগু নিতে পারি। 4 যদি এখানে লসাগু নিই, তাহলে শর্টকাট নিয়মে যদি আমরা করতে চাই 4 একে 4 মাইনাস এখানে হবে 1, নিচেও একই রকম, শুধু মাইনাসের জায়গায় হচ্ছে প্লাস, আর এই পাশে আছে +4। এখানে এই 4 থেকে 1কে বাদ দিলে আমরা পাই 3, নিচে আছে 4। এই ভাগচিহ্নটাকে আমরা গুণ বানিয়ে দিব, তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা বিপরীত হয়ে 4 যাবে উপরে, 4 এর সাথে 1কে যোগ করলে আমরা পাই 5, আর এখানে আছে 4। এই 4 এর সাথে আমরা 4কে বাদ দিতে পারি, উপরে আমরা পাচ্ছি 3/5 প্লাস 4। আমরা লসাগু নিতে পারি 5, এখানে হবে 3, 5 এর সাথে 4কে গুণ করলে 4 5 হচ্ছে 20। তাহলে আমরা এখানে 3 প্লাস 20 পাচ্ছি। এই 3 এর সাথে 20কে যদি আমরা যোগ করি, তাহলে পাবো 23, আর নিচে হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে আমাদের নির্ণয় মানটা পেয়ে গেলাম। লিখে দিতে পারি আমাদের নির্ণয় মান হচ্ছে, নির্ণয় মান লব হচ্ছে 23 আর হর হচ্ছে 5। এরপরে চলো আমরা 11 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি। আমাদের এই মান নির্ণয়ের মধ্যে 11 নম্বর পর্যন্ত মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কটের উপর স্কোয়ার আছে, কসেকের উপর স্কোয়ার আছে। আমরা এই cos 45 ডিগ্রি যেমন আছে তেমন লিখে দিব, cos 45 ডিগ্রি, এরপরে cot 60 ডিগ্রি হোল স্কোয়ার আছে, তাহলে cot 60 ডিগ্রি হোল স্কোয়ার, এরপরে হচ্ছে cosec 30 ডিগ্রি হোল স্কোয়ার। এখানে আমরা মানগুলোকে বসিয়ে দিব। cos 45 ডিগ্রি মান, এখানে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে আমরা এখানে 1/√2 বসাবো, 1/√2। এখানে হচ্ছে cot 60 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মানটা হচ্ছে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 হোল স্কোয়ার, এরপরে হচ্ছে cosec 30 ডিগ্রি, এখানে আমাদের cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে বসিয়ে দিব, cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2 হোল স্কোয়ার। এখানে আমরা এই 1/√2কে যেমন আছে তেমন লিখে দিব, এটাকে কোনো কিছু এখন করা যাচ্ছে না। আর এই 1-এর উপর স্কোয়ার আছে, √3-এর উপর স্কোয়ার আছে, 1কে স্কোয়ার করলে তো আমরা 1 পাই, এখানে স্কোয়ারটি কাটলে আমরা পাই 3। এরপরে 2-এর উপর স্কোয়ার আছে, 2 দুগুণ হচ্ছে 4। এখানেও আমরা √2 পাচ্ছি নিচে, 3 পাচ্ছি নিচে, আর উপরে পাচ্ছি 4।
আমরা এই 4 দিয়ে উপরের 1 2টাকে গুণ করলে আমরা উপরে 4 পাবো, আর এই 3 দিয়ে √2কে গুণ করলে আমরা পাই 3√2। এখন আমরা এই 4কে যদি ভেঙে লিখি 2 × 2 পাই, নিচে হচ্ছে 3√2। আমরা এখানে উপরে যে স্বাভাবিক 2 পাচ্ছি, একটা 2কে 2টা √2 বানাবো। তাহলে আমরা জানি 2টা √2 মানে হচ্ছে একটা স্বাভাবিক 2। তাহলে আমরা একটা 2কে 2টা √2 দিলাম। এরপরে আবার একটা স্বাভাবিক 2 আছে, এই হচ্ছে আমাদের স্বাভাবিক 2। নিচে আছে 3√2। এই √2 এর সাথে আমরা এই √2কে বাদ দিতে পারি। তাহলে আমরা উপরে পাই 2√2, নিচে পাচ্ছি 3। এটা হচ্ছে আমাদের 11 নম্বরের উত্তর। এখানে আমরা নিচে লিখে দিতে পারি আমাদের নির্ণয় মান। আমাদের নির্ণয় মান হচ্ছে উপরে 2√2, নিচে হচ্ছে 3। আমরা 8 থেকে 11 নম্বর পর্যন্ত মানগুলোকে নির্ণয় করে ফেললাম। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে 12 থেকে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত আমাদেরকে দেখাতে বলা হয়েছে। এখানে প্রথমে বাম পাশে একটা মান দেওয়া থাকবে, এরপরে ডান পাশে আরেকটা মান দেওয়া থাকবে। আমাদেরকে দুই পাশে মানকে সমান কিনা তা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে 12 নম্বরের প্রশ্নে এখানে বাম পাশের অংশে দেওয়া হয়েছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। এরপরে ডান পাশে দেওয়া হয়েছে cos 60 ডিগ্রি। চলো তাহলে আমরা সমাধান করে ফেলি। আমি এখানে এক লাইন লিখে নিয়েছি আমাদের বাম পাশের অংশটাকে। এখন আমরা আগে যেভাবে করেছি সেভাবেই কিন্তু এখানে আমরা এই cos 30 ডিগ্রি লিখে এরপরে স্কোয়ারটাকে দিব। তাহলে cos 30 ডিগ্রি, এরপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি, এরপরে হোল স্কোয়ার। এবার আমরা শুধুমাত্র মানগুলোকে বসাবো। cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে বসিয়ে দিব √3/2 হোল স্কোয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে আমরা এখানে মানগুলোকে বসিয়ে দিই 1/2 হোল স্কোয়ার। এখানে √3 উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটি কাটলে পাই 3। এই 2 এর উপরেও স্কোয়ার আছে, এখানে কিন্তু লব হর দুইটার সাথেই স্কোয়ারটা আছে। তাহলে 2 দুগুণে 4। 1কে স্কোয়ার করলে পাই আমরা 1, 2কে স্কোয়ার করলে পাই 4। লসাগু নিতে পারি, 2টা 4-এর লসাগু হচ্ছে 4। এই নিচের হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে যদি আমরা ভাগ করি, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 3কে গুণ করলে 3 একে 3। এই 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে লব 1কে গুণ করলে 1। এখন এই 3 থেকে যদি আমরা 1কে মাইনাস করি তাহলে পাবো 2, নিচে হচ্ছে 4। আমরা এখানে নিচের যে 4 আছে এই 4কে যদি এই 2 দ্বারা ভাগ করি তাহলে আরও একটা 2 পাই। উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2। আমরা এখানে 1/2 পেলাম আমাদের বাম পক্ষ। এরপর আমাদেরকে বের করতে হবে ডান পক্ষের মান। ডান পক্ষ আমাদেরকে দেওয়া হয়েছে cos 60 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখে নিই, ডান পক্ষ cos 60 ডিগ্রি। এই cos 60 ডিগ্রির মান কত আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে আমরা এখানে এই cos 60 ডিগ্রির মান বসিয়ে দিব 1/2। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে যে মানটা পেয়েছি এই মানটা আর ডান পাশে যে মানটা পেয়েছি এই মানটা হচ্ছে সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, দুইটাই সমান দেখানো হলো। এরপরে চলো আমরা 13 নম্বরটিকে সমাধান করে ফেলি। 13 নম্বরে আমাদেরকে এখানে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে ধরে এরপরে দেখাতে হবে দুইটার মানই সমান। এখানে বাম পাশে আমাদেরকে সাইন 60 ডিগ্রি দেওয়া হয়েছে, একটার মধ্যে আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখানে শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিই। সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে সাইন 60 ডিগ্রির মান বসাবো √3/2। এরপরে আছে cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। তাহলে সেম √3/2 প্লাস cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। আমরা এখানে 1/2 বসিয়ে দিই। এই সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তোমরা আস্তে আস্তে মুখস্থ করে নিবে যাতে চার্ট দেখতে না হয় বারবার। এখানে 2 দুগুণে হচ্ছে 4, √3 সাথে √3কে গুণ করলে আমরা পাই √3 স্কোয়ার হোল স্কোয়ার হবে। √3 দিয়ে √3কে গুণ করলাম √3 হোল স্কোয়ার প্লাস 2 দুগুণে হচ্ছে নিচে 4, উপরে 1-এর সাথে 1কে গুণ করলে 1। আমরা যেহেতু কোনাকুনিভাবে কাটতে পারছি না এজন্য নিচে নিচে গুণ আর উপর উপরে গুণ করলাম, মাঝখানে প্লাস চিহ্ন আছে। এরপরে আবার এখানে দেখতে পাচ্ছি
কোনাকুনি কোনো কাটাকাটি যাচ্ছে না, নিচে নিচে গুণ করলাম আর উপরে উপরে গুণ করলাম। স্কোয়ার রুটে কাটলে আমরা এখানে উপরে পাই শুধুমাত্র 3, নিচে পাচ্ছি 4, প্লাস এখানেও একই 1/4। আমরা এখানে লসাগু নিতে পারি, 2টা 4-এর একটা 4, হর যেহেতু একই আমরা উপরে যেমন আছে তেমন বসিয়ে দিব। তাহলে 3 + 1, 3 আর 1 যোগ করলে আমরা পাই 4, নিচেও আছে 4। এই 4 দিয়ে 4কে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে 1 পাই। আমাদের বাম পক্ষের মান হচ্ছে 1। এখন আমরা যদি ডান পক্ষের মান বের করতে চাই, আমাদের ডান পক্ষে দেওয়া আছে শুধুমাত্র sin 90 ডিগ্রি। ডান পক্ষ হচ্ছে sin 90 ডিগ্রি। আমরা যদি চার্টের মধ্যে sin 90 ডিগ্রি মান দেখি, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ডান পক্ষের মানও 1 পাচ্ছি, বাম পক্ষ হচ্ছে 1, আবার ডান পক্ষ হচ্ছে 1। আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। বাম পক্ষ আর ডান পক্ষ সমান দেখানো হলো। এরপরে চলো আমরা 14 নম্বরটিকে সমাধান করি। 14 নম্বরেও আমাদেরকে দেখাতে হবে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তাহলে এখানে cos 60 ডিগ্রি আছে, এরপরে cos 30 ডিগ্রি আছে। cos 60 ডিগ্রি মান আমরা দেখে নিই। cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে আমরা এখানে 1/2 বসিয়ে দিব। এই হচ্ছে 1/2। এরপরে আছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান দেখে নিই। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে আমরা এখানে √3/2 বসিয়ে দিই, √3/2। এরপরে এখানে প্লাস দিয়ে sin 60 ডিগ্রি হবে, এটা প্রশ্নে ভুল হয়েছে। তাহলে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এখানে আমরা কোনাকুনি কাটতে পারছি না, তাহলে আমরা নিচে নিচে গুণ করব, উপরে উপরে গুণ করব। 2 দুগুণে হচ্ছে নিচে 4, 1 দিয়ে √3কে গুণ করলে আমরা পাই √3, প্লাস নিচে 2 দুগুণে হচ্ছে 4, উপরে √3 দিয়ে উপরে 1কে গুণ করলে আমরা পাই √3। এখন আমরা লসাগু নিতে পারি, 2টা 4-এর একটা 4, উপরে হচ্ছে √3 প্লাস √3। এখানে আমরা লসাগু নিয়েছি 2টা 4-এর একটা 4, হর দিয়ে হরকে ভাগ করলে 1 পাই, তাহলে উপরে যেমন আছে তেমন বসে যাবে। এখন √3-এর সাথে √3কে যোগ করলে আমরা পাই 2√3, নিচে হচ্ছে 4। এই 2-এর সাথে আমরা 4কে কাটলে নিচে 2 পাই, তাহলে √3 হচ্ছে উপরে, নিচে হচ্ছে 2। আমরা এখানে বাম পক্ষের মান পেলাম √3/2। এরপরে যদি আমরা ডান পক্ষের মানটি বের করি, আমাদের ডান পক্ষে আছে cos 30 ডিগ্রি, তাহলে ডান পক্ষ cos 30 ডিগ্রি। আমরা চার্টের মধ্যে দেখতে পাচ্ছি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে আমরা এখানে এই cos 30 ডিগ্রির জায়গায় বসিয়ে দিতে পারি √3/2। আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপরে চলো আমরা 15 নম্বরটিকে সমাধান করে ফেলি। 15 নম্বরে আমাদেরকে এখানে বাম পক্ষে শুধুমাত্র sin 3 দেওয়া হয়েছে আর cos 3 দেওয়া হয়েছে ডান পক্ষে, আর আমাদেরকে মান দেওয়া হয়েছে a সমান 15 ডিগ্রি হয়। তাহলে আমাদেরকে এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান কিনা তা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। আমরা এখানে যে দেওয়া আছে a সমান 15 ডিগ্রি, এই মানটাকে এই এর জায়গায় বসিয়ে দিব। তোমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এর মানটাকে লিখে নেবে, এরপরে বাম পক্ষ দিয়ে এই sin 3 এরপরে এর জায়গায় এর মানটাকে বসাবে। তাহলে sin 3 এর জায়গায় আমরা এর মানটাকে বসাই 15 ডিগ্রি, sin 3×15 হচ্ছে 45। sin 45 এর মান কত আমরা দেখে নিই। sin 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে আমরা এখানে এই sin 45 এর জায়গায় বসাবো 1/√2। আমরা এখানে বাম পক্ষের মান পেয়ে গেলাম। এখন আমরা ডান পক্ষের মান বসাবো। ডান পক্ষ হচ্ছে cos 3a, তাহলে এখানে আছে cos 3, এর মান কত 15 ডিগ্রি। এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে তারপর লিখতে হবে, তাহলে এর মান হচ্ছে 15 ডিগ্রি, cos 3×15 হচ্ছে 45। cos 45 এর মান কত আমরা দেখে নিই। তাহলে cos 45 এর মান আমরা দেখতে পাচ্ছি একই রকম 1/√2। তাহলে আমরা এখানে 1/√2 বসিয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষের মান হচ্ছে 1/√2, আবার ডান পক্ষের মান হচ্ছে 1/√2। তাহলে আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা
এই প্রশ্নগুলোকে সমাধান করে ফেলতে পারি। এরপরে আমরা 16 নম্বরের প্রশ্নটিকে দেখে নিই। 16 নম্বরে আমাদেরকে এখানে এর মান দেওয়া হয়েছে 45 ডিগ্রি, আর আমাদের বাম পক্ষটা হচ্ছে sin 2a, আর ডান পক্ষে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে, আমাদেরকে দেখাতে বলা হয়েছে দুইটার মানে হচ্ছে সমান। তাহলে আমরা যদি প্রথমে বাম পক্ষের মান বের করতে চাই, এখানে সাইন, এরপরে আছে 2, এর মান হচ্ছে 45 ডিগ্রি। তোমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এর মানটাকে লিখবে, এরপরে বাম পক্ষ দিয়ে শুরু করবে। তাহলে এই হচ্ছে আমাদের সাইন 45 ডিগ্রি দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে পাবো 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত তা আমরা দেখে নিই। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে শুধুমাত্র 1। তাহলে আমরা এখানে শুধুমাত্র 1টাকে বসিয়ে দিব। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এরপরে আমরা ডান পক্ষের মানটাকে বের করে ফেলি। আমাদেরকে এখানে ডান পক্ষে দেওয়া হয়েছে উপরে 2 tan a, নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। এখন উপরে আছে 2 tan, এর জায়গায় আমরা এর মানটাকে বসিয়ে দিই। এর মান হচ্ছে 45 ডিগ্রি। নিচে আছে 1 প্লাস tan, এর মান হচ্ছে 45 ডিগ্রি, আর স্কয়ার আছে, আমরা এটাকে হোল স্কয়ার দিব। এখন আমরা এখানে যদি মানটাকে বসাই, উপরে এখানে আছে 2 tan 45 ডিগ্রি মান হচ্ছে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 দিয়ে দিব। এই হচ্ছে 1, tan 45 ডিগ্রি মান 1। নিচে আছে 1 প্লাস আবারও tan 45 ডিগ্রি, এটার মানে 1, এর উপরে স্কয়ার হবে, স্কয়ার 1 এর উপর না দিলেও হয়। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে আমরা পাই 2, 1 এর সাথে 1কে যোগ করলে আমরা পাই 2। এই 2 দিয়ে যদি আমরা এই 2কে ভাগ করি তাহলে পাই 1। আমরা এখানে 1 পাচ্ছি, ডান পক্ষ আবার বাম পক্ষেও পেয়েছি 1। আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান দেখানো হলো। এরপরে চলো আমরা 17 নম্বরটিকে সমাধান করি। 17 নম্বরেও আমাদেরকে একই রকমভাবে 16 নম্বরের মতো দেওয়া হয়েছে। এখানে আমাদেরকে বাম পক্ষ দেওয়া হয়েছে tan 2a, আর মান দেওয়া হয়েছে এর মান 30 ডিগ্রি। আমরা মানটাকে বসিয়ে দিই। এই হচ্ছে আমাদের tan 2, এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে tan 2 দিয়ে যদি আমরা 30কে গুণ করি তাহলে পাবো 60 ডিগ্রি। এখন আমরা দেখে নিই tan 60 ডিগ্রির মান কত। tan 60 ডিগ্রির মান হচ্ছে শুধুমাত্র √3। তাহলে আমরা এখানে √3 বসিয়ে দিই। আমরা বাম পক্ষের মান পেয়ে গেলাম। এখন আমরা বের করব ডান পক্ষের মান। তাহলে আমাদের ডান পক্ষটা হচ্ছে উপরে 2 tan a, নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a। এরপরে আমাদের উপরে আছে 2 tan, এর জায়গায় আমরা এর মানটাকে বসিয়ে দিই 30 ডিগ্রি। নিচে আছে 1 মাইনাস tan, এর মান হচ্ছে 30 ডিগ্রি। এরপরে আমরা এ স্কয়ারটাকে হোল স্কয়ার দিয়ে দিলাম। আমরা এখানে শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিব। আমাদের উপরে আছে 2, এই tan 30 ডিগ্রি মান কত আমরা দেখে নিই। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে 1/√3 বসিয়ে দিব। 1/√3, নিচে আছে 1 মাইনাস tan 30 ডিগ্রি মান হচ্ছে আবারও 1/√3 হোল স্কয়ার। উপরে আমরা এই 2 দিয়ে উপরে 1কে গুণ করে দিব। তাহলে উপরে হবে 2, নিচে হচ্ছে √3, নিচে আছে 1 মাইনাস 1 এর উপর স্কয়ার করলে আমরা পাই 1। এই √3কে যদি আমরা স্কয়ার করি তাহলে স্কয়ার রুটে কাটা যাবে, শুধুমাত্র 3 পাবো। এখানে আমরা আবারও একইভাবে উপরে 2 লিখব, নিচে হচ্ছে √3। এখানে আমরা নিচে লসাগু নিতে পারি 3কে, এই 3 দ্বারা আমরা 1কে গুণ করে দিব, তাহলে 3 একে 3 মাইনাস 1। এখানে আমরা এই 2/√3কে লিখে দিব। এই হচ্ছে আমাদের 2/√3। এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ বানাই তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে। এই 3 যাবে উপরে, 3 থেকে 1কে মাইনাস করলে আমরা পাই 2। এই 2 এর সাথে আমরা এই 2কে কাটতে পারি। আর উপরে যে আমরা একটা স্বাভাবিক 3 দেখতে পাচ্ছি, এই 3-র সমান আমরা লিখতে পারি 2টা √3। আর নিচে আছে একটা √3। এই √3-র সাথে আমরা √3কে যদি কাটি আমরা এখানে শুধুমাত্র √3 পাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষের মান √3, ডান পক্ষের মানও √3। তোমরা দেখতে পাচ্ছ বাম পক্ষের মান √3, আবার ডান পক্ষের মানও √3। আমরা নিচে লিখে দিতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। তোমরা এখানে লিখে দিবে। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নটিকে সমাধান করি।
আমরা 18 নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব। আমাদেরকে আগের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোতে বলা হয়েছিল 12 নম্বর থেকে 17 নম্বর পর্যন্ত দেখাতে হবে বাম পাশের অংশ আর ডান পাশের অংশ সমান। কিন্তু আমরা এখানে এই 18 নম্বর থেকে এই প্রশ্নগুলোকে শুধুমাত্র সমাধান করব আর দেখাবো এর মান হচ্ছে 45 ডিগ্রি আর বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখানে 2 cos a + b = 1 আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা এটাকে দেওয়া আছে দিয়ে লিখে নেব, দেওয়া আছে 2 cos a + b = 1। আমরা এই সমস্যাটিকে সমাধান করতে গিয়ে এখানে যে 2 আছে এই 2 কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে হচ্ছে cos a + b, আর এই 2 কে যদি আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে 1/2। এখন এখানে cos 1/2 এর মান কত আমরা দেখে নিই। আমাদের এই চার্টের মধ্যে cos 1/2 এর কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি আমাদের এই কোণটাকে বসাই, এই হচ্ছে cos আর এখানে হচ্ছে a + b। cos 1/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই cos-এর সাথে আমরা cos-কে যদি বাদ দেই, আমরা এখানে পাচ্ছি a + b = 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমরা এখানে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এভাবে করে এরপরে যোগ বিয়োগ করে আমাদের এর মান আর বি এর মানটিকে বের করে নিব। এরপরে আমরা এই 2 sin a - b সমান এই 1 ধরে নিব। এখানে কিন্তু 2 cos a + b এর সাথে 1 আছে, আবার 2 sin a - b এর সাথে 1 আছে। দুইটার সাথেই 1 আছে, মাঝখানে দিয়ে আমাদেরকে একটা 1 দিয়ে বোঝাচ্ছে যে দুই পাশেই আছে। তাহলে 2 sin a - b এর সমান হচ্ছে 1। আমরা এটাকে আবার লিখে দিব 2 sin a - b এর সমান হচ্ছে 1। প্রথমবারের মতো আমরা এটাকেও এই 2 কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে আমাদের sin আছে, a - b আছে, আর এই 2 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে পাবো 1/2। এখানে আমরা এই sin এর জায়গায় sin রাখবো, a - b এর জায়গায় a - b রাখবো। sin 1/2 এর মান কত আমরা দেখে নিই। তাহলে sin 1/2 এর মান হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হচ্ছে কোণ। তাহলে আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই, sin 1/2 এর মান হচ্ছে sin 30 ডিগ্রি। এই সাইনের সাথে এই সাইনকে বাদ দিলে আমরা পাই a - b এর সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা এখানে 1 নং সমীকরণে পেলাম a + b = 60 ডিগ্রি আর 2 নং সমীকরণে পেলাম a - b = 30 ডিগ্রি। আমরা এখানে 1 নং আর 2 নং সমীকরণকে যোগ করে দিব। যোগ করলে আমরা এখানে এর মান অথবা b এর মান পাবো। তাহলে আমরা এখানে যদি 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে যোগ করি, এখানে আমরা লিখে দিতে পারি আমাদের 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যদি আমরা যোগ করি, তাহলে আমরা যদি এখানে সমীকরণগুলোকে যোগ করি, a + b এর সমান হচ্ছে 60 ডিগ্রি। আর 2 নং সমীকরণে আছে a - b এর সমান 30 ডিগ্রি। যোগ করলে আমরা এখানে -b এর সাথে +b কে বাদ দিতে পারি। এর সাথে 1 কে যোগ করলে আমরা পাই 2a। এই 60 ডিগ্রির সাথে 30 ডিগ্রিকে যোগ করলে আমরা পাই 90 ডিগ্রি। এখানে এর সাথে 2 গুণ অবস্থায় আছে, তাহলে 90 ডিগ্রি হবে উপরে, আর 2 আছে গুণ অবস্থায়, আমরা এখানে ভাগ করে দিতে পারি। 90 ডিগ্রিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এর মান পাই 45 ডিগ্রি। এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। আমাদেরকে দেখাতে বলা হয়েছে এর মান 45 ডিগ্রি, আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমাদেরকে বি এর মান বের করতে হবে। আমরা যদি এর মানটাকে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমাদের বি এর মানটা পেয়ে যাব। তাহলে এর মানটাকে আমরা 1 নং সমীকরণে বসাই। এখানে আমরা লিখে দিতে পারি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটা হচ্ছে a + b এর সমান 60 ডিগ্রি। এখানে আমরা এর মানটাকে বসিয়ে দিব। এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি প্লাস এ হচ্ছে b 60 ডিগ্রি। এখানে আমরা যদি এই b কে যেমন আছে তেমন রেখে এই 60 ডিগ্রি দিয়ে এই 45 ডিগ্রিকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে -45 ডিগ্রি। 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রিকে আমরা মাইনাস করলে পাই 15 ডিগ্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বি এর মান হচ্ছে 15 ডিগ্রি আর এর মান হচ্ছে 45 ডিগ্রি। এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছিল প্রশ্নে। এই মানগুলোকে বের করে ফেললাম। তাহলে আমাদের এর মান 45 ডিগ্রি আর বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। এই কথাটি আমরা লিখে দিতে পারি। আমাদের এর মান 45 ডিগ্রি এবং
বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। আমরা এখানে দেখিয়ে দিলাম, তাহলে দেখানো হলো। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 19 নম্বরের এই প্রশ্নটা। 19 নম্বরে আমাদেরকে এখানে 18 নম্বরের মতো করে দেওয়া হয়েছে। আর এখানে বলা হচ্ছে cos a minus b সমান 1, এরপরে হচ্ছে 2 sin a plus b সমান √3। তাহলে এ ও বি সূক্ষ্মকোণ হলে এ আর বি এর মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমরা এই cos a minus b সমান 1কে দেওয়া আছে দিয়ে লিখে নিব। এখানে আমি cos a minus b সমান 1 লিখে নিয়েছি, তোমরা এই পাশে দেওয়া আছে দিয়ে লিখে নিবে, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি cos a minus b সমান 1। আমরা এই a minus b কে যেমন আছে তেমন লিখে দিব এই cosটা সহ। তাহলে cos a minus b, এই cos 1 এর মান আমরা এখানে বসিয়ে দিব। আমাদের cos 1 এর মান কত তা দেখে নিই। cos 1 এর মান হচ্ছে, cos 1 এর কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে 1 এর জায়গায় লিখব cos 0 ডিগ্রি। এই cos এর সাথে আমরা cosকে বাদ দিতে পারি, আর এখানে থাকে তাহলে a minus b এর সমান হচ্ছে 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে আমরা এখানে আমাদের 1 নং সমীকরণটা পেয়ে গেলাম। এবার আরও একটা যে অংশ আছে 2 sin a plus b সমান √3, এটাকে লিখে নিই। তাহলে আবার 2 sin a plus b এর সমান হচ্ছে √3। আমরা এইটুকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে আর থাকবে sin a plus b এর সমান হচ্ছে এই √3 যাবে উপরে, আর এই 2 যেহেতু আমরা পক্ষান্তর করছি তাহলে যাবে নিচে। গুণ আছে, এই জন্য আমরা এখানে ভাগ দিয়ে দিলাম। এরপরে আমরা এই sin a plus b যেমন আছে তেমন লিখে দিচ্ছি। sin a plus b, এই sin √3/2 সমান কত আমরা দেখে নিই। তাহলে sin √3/2 সমান হচ্ছে 60 ডিগ্রি। আমরা এখানে 60 ডিগ্রি বসিয়ে দিই। তাহলে sin 60 ডিগ্রি, এই সাইনের সাথে আমরা এই সাইনকে বাদ দিতে পারি। তাহলে আমাদের a plus b সমান আমরা পাচ্ছি 60 ডিগ্রি। a plus b সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা এখানে 1 নং সমীকরণও পেলাম, 2 নং সমীকরণও পেলাম। আমরা যদি 1 নং আর 2 নংকে যোগ করতে পারি তাহলে a অথবা b এর মান পাবো। এখানে আমরা লিখে দিচ্ছি, আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করে দিব। 2 নং সমীকরণ যোগ করে পাই আমাদের 1 নং সমীকরণটা হচ্ছে a minus b এর সমান হচ্ছে 0 ডিগ্রি, আর 2 নং সমীকরণটা হচ্ছে a plus b এর সমান হচ্ছে 60 ডিগ্রি। যোগ করলে আমরা এখানে প্লাস b এর সাথে মাইনাস b কে বাদ দিতে পারি। এর সাথে একে যোগ করলে আমরা পাই 2a, আর এই 60 ডিগ্রির সাথে 0 ডিগ্রিকে যোগ করলে আমরা আবারও 60 ডিগ্রি পাই। এই একে আমরা যেমন আছে তেমন রেখে দিব। এই এর সাথে 2 গুণ অবস্থায় আছে, আমরা এটাকে যদি সমান চিহ্ন এই পাশে পক্ষান্তর করি তাহলে ভাগ হয়ে যাবে। আর এই 60 ডিগ্রিকে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 30 ডিগ্রি। আমাদের এর মান হচ্ছে 30 ডিগ্রি। আমরা এর মান পেলাম, এখন আমাদেরকে বের করতে হবে বি এর মান। তাহলে বি এর মানটা আমরা কিভাবে বের করব? এই বি এর মানটা আমরা 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাবো, তাহলে আমরা বি এর মানটা পেয়ে যাব। আমরা এখানে 2 নং সমীকরণে বসাই। এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 2 নং সমীকরণটা কত? a plus b এর সমান হচ্ছে 60 ডিগ্রি। আমরা এর জায়গায় এর মানটাকে বসিয়ে দিব। এর মানটা হচ্ছে 30 ডিগ্রি প্লাস এ হচ্ছে বি 60 ডিগ্রি। আমরা এই বিটাকে যেমন আছে তেমন রেখে দিব, আর এই 60 ডিগ্রি লিখে এই প্লাস 30 ডিগ্রিকে যদি সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে পাবো মাইনাস 30 ডিগ্রি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা যদি শুধুমাত্র 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রিকে মাইনাস করি আমরা পাই 30 ডিগ্রি। আমাদের বি এর মানটা হচ্ছে 30 ডিগ্রি, আবার এর মানটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা তাহলে এখানে নিচে লিখে দিতে পারি আমাদের নির্ণয় মান এর মান হচ্ছে 30 ডিগ্রি এবং বি এর মানও হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদেরকে 20 নম্বরের প্রশ্নে বলা হয়েছে সমাধান করো। এখানে আমরা এই প্রশ্নটিকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই সমান চিহ্নের এই পাশেও ভগ্নাংশ আছে, আবার সমান চিহ্নের এই পাশেও ভগ্নাংশ দেওয়া আছে। আমরা সমান চিহ্নের দুই পাশে থাকা ভগ্নাংশের সমস্যাগুলোকে সমাধান করতে গিয়ে
যোজন বিয়োজন করে সমস্যাটিকে সমাধান করব। এখন আমরা যদি এই সমস্যাটিকে যোজন বিয়োজন করে সমাধান করতে চাই, প্রথমে আমরা উপরের লবের সাথে নিচের হরকে যোগ করব, আবার উপরের লবের সাথে নিচের হরকে বিয়োগ করব। চলো আমরা করি। এখানে আমরা প্রথমে উপরের লব দিয়ে নিচের হরকে যোগ করে দিই। উপরের লব হচ্ছে কসে মাইনাস সাইনে, প্লাস নিচের হর হচ্ছে কসে প্লাস সাইনে। আমরা এখানে যোজন করলাম, যোগ করে উপরের লবের সাথে হরকে যোগ করলাম। এখন আবার বিয়োজন করব, তাহলে উপরের লবের সাথে হরকে বিয়োগ করে দিব। তাহলে উপরের লব কসে মাইনাস সাইনে মাইনাস, বিয়োজন যেহেতু এজন্য আমাদেরকে মাইনাস চিহ্ন দিতে হবে, বিয়োগ করছি নিচের হরকে, তাহলে কসে প্লাস সাইন আছে। এখানে যেহেতু আমরা মাইনাস চিহ্ন দিলাম, তাহলে পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে হরের যে কসের সাথে প্লাস আছে, এই প্লাসটা হবে মাইনাস, এরপরে হচ্ছে সাইনে। আমরা এখানে এই পাশে ভগ্নাংশকে যোজন বিয়োজন করলাম, এই পাশেও আমরা একইভাবে যোজন বিয়োজন করব। তাহলে উপরে আমাদেরকে লব দেওয়া হয়েছে √3 - 1, যোগ করব আমরা নিচের হরের সাথে √3 + 1। এরপরে আমরা একইভাবে বিয়োজন করব, তাহলে উপরের লব মাইনাস নিচের হর। নিচের হরের মধ্যে আমরা এখানে প্লাস দেখতে পাচ্ছি, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে পরের চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাসটা হচ্ছে মাইনাস। আমরা দুই পাশের ভগ্নাংশের মধ্যেই যোজন করলাম, আবার বিয়োজন করলাম। যোজন বিয়োজন করার পরে আমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো এখানে মাইনাস সাইন আর এখানে প্লাস সাইন আমরা বাদ দিতে পারি। এরপরে হচ্ছে মাইনাস কস প্লাস কস বাদ দিতে পারি। এরপরে আমরা a√3 সাথে a√3কে বাদ দিতে পারি, -√3 + √3। এরপরে হচ্ছে +1 -1 এর সাথে বাদ দিতে পারি। আমাদের অবশিষ্ট যেই এখানে মানগুলো আছে কসে আর এই কসে যোগ করলে আমরা পাই 2 কসে। এরপরে আছে নিচে মাইনাস সাইন যোগ করলে আমরা পাই -2 সাইনে। আর এই পাশে আমরা উপরে পাচ্ছি √3 যোগ করলে পাই 2√3। নিচে হচ্ছে -1 যোগ করলে আমরা পাই -2। এখন আমরা এই পাশে -2-র সাথে এই পাশে -2কে বাদ দিতে পারি, এই 2 এর সাথে আমরা এই 2কে বাদ দিতে পারি। আর এখানে থাকে কস বাই সাইন। আমরা জানি উপরে কস আর নিচে সাইন থাকলে কস বাই সাইনের অনুপাত হচ্ছে কট, তাহলে কটে। আর এখানে আছে √3, আমরা এটাকে বা চিহ্ন দিয়ে লিখব, দুইবার সমান চিহ্ন হচ্ছে, তাহলে বা চিহ্ন দিয়ে লিখলে আমরা এখানে পাচ্ছি কটের সমান √3। আমরা এখন দেখব এই কটে আর এখানে আছে √3, এই কট √3 এর মান কত তা দেখে নিই। তাহলে কট √3 সমান হচ্ছে 30 ডিগ্রি। আমরা এই 30 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে এই হচ্ছে কট এ। কট √3 সমান হচ্ছে কট 30 ডিগ্রি। এই কটের সাথে আমরা কটকে বাদ দিলে আমরা পাই এ সমান 30 ডিগ্রি। এই এর মানটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে নির্ণয় সমাধান এ সমান 30 ডিগ্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 20 নম্বরকেও কত সহজে সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নকে সমাধান করে ফেলি। 21 নম্বরে আমাদেরকে আবার 18 আর 19 নম্বরের মতো প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হচ্ছে এ ও বি সূক্ষ্মকোণ এবং কট a + b = 1। এরপরে হচ্ছে কট a - b = √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। আমাদেরকে এখানে কট a + b = 1 দেওয়া হয়েছে। আমরা এই বাম পক্ষটাকে কেটে দিই, এখানে এটা দেওয়া আছে। তাহলে এই কট 1 এর মান কত আমরা দেখে নিই। আমরা প্রথমে এই কটটাকে লিখে দিই, কট a + b, আর এই 1 এর জায়গায় আমরা কট 1 এর মানটাকে দেখব। তাহলে কট 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই মানটাকে এখানে বসিয়ে দিই। কট 1 এর মান হচ্ছে কট 45 ডিগ্রি। এই কটের সাথে আমরা কটকে বাদ দিতে পারি, তাহলে আমরা এখানে পাই a + b এর সমান 45 ডিগ্রি। এখন এই সমীকরণটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার এখানে কট a - b = √3 দেওয়া আছে, তাহলে আবার কট a - b, এটা হবে a - b এর সমান হচ্ছে √3। এই কট √3 জায়গায় আমরা মান বসাবো, তাহলে এটাকে যেমন আছে তেমন লিখে দিই। কট a - b এর সমান কট √3 এর মান কত তা দেখে নিই। কট √3 সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা
এই কট √3 জায়গায় বসাবো কট 30 ডিগ্রি। এই কটের সাথে আমরা কটকে বাদ দিতে পারি, তাহলে আমরা পাই a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা এখানে 1 নং সমীকরণ পেলাম, আবার 2 নং সমীকরণও পেলাম। এখন আমরা 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে যোগ করে দিব। যোগ করলে আমরা a অথবা b এর মান পাবো। এখানে আমরা লিখে দিতে পারি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে আমরা এখানে যদি 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে যোগ করি, এই পাশে করছি, তাহলে আমাদের 1 নংটা হচ্ছে a প্লাস b এর সমান হচ্ছে 45 ডিগ্রি। 2 নং সমীকরণ হচ্ছে a মাইনাস b সমান 30 ডিগ্রি। মাইনাস b এর সাথে প্লাস b কে আমরা বাদ দিতে পারি, a যোগ করলে আমরা পাই 2a। এখানে আমরা এই 45 ডিগ্রির সাথে যদি 30 ডিগ্রিকে যোগ করি, তাহলে পাবো 75 ডিগ্রি। এখানে এর সাথে 2 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যদি ভাগ করি 75 ডিগ্রি বাই 2 হবে। 2 এখানে গুণ অবস্থায়, আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করাতে ভাগ অবস্থায় পেলাম। এখন এই 75 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করি, আমরা এখানে পাবো 37.5। এটাকে আমরা লিখতে পারি 1/2। এখানে আমরা এর যে মানটা পেলাম, এই এর মানটাকে আমরা 1 নং সমীকরণে বসালেও বি এর মান পাবো, আবার 2 নং সমীকরণে বসালেও বি এর মান পাবো। আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা যদি এর মানটাকে 1 নং সমীকরণে বসাই, এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তোমরা ভালোভাবে লিখে দিবে, 1 নং সমীকরণে এর মানটাকে বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণে a প্লাস বি সমান 45 ডিগ্রি আছে। এখানে আমরা এই এর জায়গায় এর মানটাকে বসিয়ে দিব, তাহলে 37.5 প্লাস এ হচ্ছে বি 45 ডিগ্রি। এখানে আমরা বিকে রেখে দিব, এই হচ্ছে 45 ডিগ্রি। 37.5কে যদি আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি, তাহলে হবে মাইনাস 37.5 ডিগ্রি। আমরা এখানে যদি এই 45 ডিগ্রি থেকে 37.5কে মাইনাস করি, তাহলে পাবো 7.5, বা এখানে আমরা হাফ দিয়ে দিতে পারি। এগুলো হচ্ছে ডিগ্রি, এখানে আমাদেরকে ডিগ্রি দিয়ে দিতে হবে। আমরা এখানে তাহলে আমাদের মান বের করে ফেললাম। আমরা লিখে দিতে পারি আমাদের নির্ণয় মান। প্রথমে হচ্ছে আমাদের এর মান 37.5 ডিগ্রি এবং 7.5 ডিগ্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই প্রশ্নটিকেও সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নটিকে সমাধান করে ফেলি। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে cos 3a এর সমান, আবার এখানে 4 cos কিউব a মাইনাস 3 cos a। আমাদেরকে এখানে এর মান দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমাদেরকে cos 3a আর 4 cos কিউব a মাইনাস 3 cos এর মান সমান কিনা তা দেখাতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে বাম পাশে দেওয়া হয়েছে cos 3a, এটাকে আমি এখানে লিখে নিয়েছি। এখানে প্রথমে আছে cos, এরপরে 3, এর মান হচ্ছে 30 ডিগ্রি। এরপরে এই হচ্ছে cos 30 ডিগ্রির সাথে আমরা 3কে গুণ করলে পাই 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত তা আমরা দেখে নিই। cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে 0 বসিয়ে দিব, এই হচ্ছে আমাদের 0। এরপরে আমরা ডান পক্ষের যেই অংশটা আছে এটাকে লিখে নিব। আমাদের ডান পক্ষটা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। আমরা শুধুমাত্র এখন এর মানগুলোকে বসিয়ে দিব, তাহলে 4, এই হচ্ছে cos, এর মান হচ্ছে 30 ডিগ্রি, আর এই কিউবটা হবে পুরোটার মধ্যে, মাইনাস 3 cos, এর মান হচ্ছে 30 ডিগ্রি। এখন এই 4 cos 30 ডিগ্রির মান কত তা দেখে নিই। তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই √3/2 হোল কিউব মাইনাস 3 cos 30 ডিগ্রি মান হচ্ছে উপরে √3 বাই নিচে হচ্ছে 2। এখানে আমরা এই 4 এর 4 লিখলাম, উপরে √3 হোল কিউব আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3√3। √3 হোল কিউব সমান হচ্ছে 3√3, নিচে 2 আছে 3টা, গুণ করলে আমরা পাই 8 মাইনাস, এখানে এই 3কে আমরা উপরে √3 দ্বারা গুণ করে দিব, তাহলে 3√3, নিচে হচ্ছে 2।
এখানে আমরা এই 8কে 4 দ্বারা ভাগ করতে পারি, তাহলে নিচে হবে 2। আমরা এখানে পাচ্ছি উপরে 3√3/2 মাইনাস উপরে হচ্ছে 3√3, নিচে হচ্ছে 2। আমরা এই 3√3/2 এটাকে মাইনাস করতে পারি 3√3/2 দ্বারা। মাইনাস করলে আমরা পাই 0। তাহলে আমাদের বাম পক্ষটাও 0, ডান পক্ষটাও 0। আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা ভালোভাবে লিখে দিবে। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নটিকে সমাধান করি। 23 নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সমাধান করো sin θ প্লাস cos θ সমান 1। এখন আমরা প্রথমে এটা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। আমরা এই সমস্যাটিকে সমাধান করার জন্য যে কাজটা করতে পারি, এখানে sin θ প্লাস cos θ সমান 1 আছে, আমরা sin θ প্লাস cos θ-কে বর্গ করে দিব, আবার 1-কেও বর্গ করব। তাহলে sin θ প্লাস cos θ এটাকে আমরা বর্গ করলাম, আর 1-কেও আমরা বর্গ করলাম। উভয় পাশে আমরা বর্গ করলাম। এখানে sin θ-কে আমরা a চিন্তা করতে পারি, আর এই cos θ-কে আমরা b চিন্তা করতে পারি। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্র অনুসারে এখানে বসিয়ে দিই। এই হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2a, এরপরে হচ্ছে b প্লাস b স্কয়ার, আর এখানে 1-কে আমরা স্কয়ার করলে আমরা আবার 1-ই পাই। এখানে আমরা সাইনের উপর স্কয়ার পাচ্ছি, কসের উপর স্কয়ার পাচ্ছি। আমরা এই দুটোকে একসাথে রাখবো। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, আর এখানে আমাদের অবশিষ্ট আছে প্লাস 2 সাইন থিটা আর কস থিটা, সমান চিহ্নের এই পাশে আছে 1। আমরা জানি আমাদের সূত্র অনুযায়ী সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি 1, আর এখানে প্লাস 2 সাইন থিটা কস থিটা, এই হচ্ছে প্লাস 2 সাইন থিটা কস থিটা, এই হচ্ছে 1। আমরা এই 2 সাইন কস থিটাকে রেখে দিব, আর এই প্লাস 1-কে যদি সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করি, তাহলে এই হচ্ছে আমাদের 2 সাইন থিটা কস থিটা, এই হচ্ছে 1, প্লাস 1-কে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করলে আমরা পাই -1। এখানে আমরা এই 2 সাইন থিটা কস থিটাকে যেমন আছে তেমন লিখে দিব, 2 সাইন থিটা কস থিটা। এই 1 থেকে 1-কে মাইনাস করলে আমরা পাই 0। এবার আমরা এই 2 সাইন থিটা সমান 0 ধরতে পারি, আবার কস থিটা সমান 0 ধরতে পারি। তাহলে আমরা হয় অথবা দিয়ে যদি মান নির্ণয় করতে চাই, আমাদের 2 সাইন থিটা এর সাথে হচ্ছে 0, আবার অথবা দিয়ে যদি আমরা এই পাশে লিখি, তাহলে কস থিটা সমানও 0। আমরা এখানে এই সাইন থিটাকে যেমন আছে তেমন রেখে দিব, আর 2-কে যদি সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করি, তাহলে হবে 0/2। আমরা যদি এখানে এই শূন্যকে 2 দ্বারা ভাগ করি, আমরা কিন্তু আবার শূন্যই পাচ্ছি। এই সাইন থিটা শূন্যকে 2 দ্বারা ভাগ করলে শূন্য। তোমরা দেখতে পাচ্ছ আমরা 2টা রাশির মান শূন্য পাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা 2টা রাশির মানেই শূন্য পাচ্ছি। এখন এখানে আমরা সাইন 0-র মান বসাতে পারি। আমরা সাইন 0-র মান কত তা দেখতে হবে। তাহলে সাইন 0 মান কত দেখে নিই। আমাদের এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি সাইন 0 হচ্ছে 0 ডিগ্রি। আমরা তাহলে এখানে বসিয়ে দিতে পারি আমাদের সাইন 0 সমান সাইন 0 ডিগ্রি। সাইনের সাথে সাইনকে বাদ দিব, আমরা পাই থিটা সমান 0 ডিগ্রি। আর এখানে কস থিটা সমান হচ্ছে 0। আমরা কস 0 মান দেখে নিই। এখানে কস 0 মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা তাহলে এখানে বসিয়ে দিতে পারি কস থিটা এর সমান কস 0 জায়গায় কস 90 ডিগ্রি। এই কসের সাথে কস বাদ, আমাদের এখানে থিটা সমান আমরা পাচ্ছি 90 ডিগ্রি। আমরা তাহলে আমাদের থিটার মান পাচ্ছি 0 ডিগ্রি আবার 90 ডিগ্রি। আমরা এখানে লিখে দিতে পারি আমাদের নির্ণয় সমাধান। আমাদের নির্ণয় সমাধান হচ্ছে থিটার মান 0 ডিগ্রি আবার 90 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা এই প্রশ্নটিকেও সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে 24 নম্বরের প্রশ্ন। 24 নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে এই প্রশ্নটাকে আমাদেরকে সমাধান করতে হবে। আবার বলা হচ্ছে যখন থিটা সূক্ষ্মকোণ। আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। আমরা এখানে এই সমস্যাটিকে খুব সহজেই সমাধান করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর সমান আছে এখানে 2 - 5 cos থিটা। এখানে এই সাইন হচ্ছে শুধুমাত্র আলাদাভাবে আছে। এটাও cos, এটাও cos। এই দুটো যেহেতু cos, আমরা এই sin স্কয়ারকেও
সূত্র প্রয়োগ করে আমরা কস বানিয়ে ফেলব, সবাই কস হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর এই পাশে যে 2 মাইনাস 5 কস থিটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, সমান চিহ্নের এই পাশে। তাহলে প্লাস 2 পক্ষান্তর করলে মাইনাস 2 মাইনাস 5 কস থিটা পক্ষান্তর করলে হচ্ছে প্লাস 5 কস থিটা, সমান চিহ্নের পাশে কিছু নেই, তাহলে 0। এখন আমরা এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব, তাহলে এখানে হবে কস স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে হবে প্লাস, এ হচ্ছে কস স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 কস থিটা সমান হচ্ছে 0। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় আমরা কস থিটা দেখতে পাচ্ছি, কোনো সাইনের বা অন্য কোনো অনুপাত নেই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কস স্কয়ার থিটা, আবার এখানেও দেখতে পাচ্ছি কস স্কয়ার থিটা, এটা হচ্ছে প্লাস এটাও প্লাস, যোগ করে দিব, তাহলে পাই 2 কস স্কয়ার থিটা। আর এই 5 কস থিটাকে আমরা মাঝখানে লিখব, প্লাস 5 কস থিটা, এখানে আছে -2, আবার এখানে হচ্ছে -1। এই -2 আর -1কে যদি আমরা যোগ করি তাহলে পাবো -3, এর সমান হচ্ছে 0। এখানে আমরা মিডল টার্ম করতে পারি। এর আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে থাকা যে 2 আছে এই 2কে শেষে থাকা 3 দ্বারা গুণ করতে হবে। আমরা এখানে এই 2কে -3 দ্বারা গুণ করব, গুণ করলে আমরা পাই 6 -6, অথবা আমরা এখানে 6 দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের 6। তাহলে এই 5 cos থিটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ অথবা বিয়োগ করলে 5 cos থিটা হয় আর গুণ করলে 6 হয়। তাহলে আমরা এখানে প্রথমে এই 2 cos স্কয়ার থিটাকে যেমন আছে তেমন লিখে দিব, আর এই 5 cos থিটাকে আমরা ভাঙতে পারি 6 cos থিটা মাইনাস cos থিটা আর -3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 6টা cos থিটা থেকে একটা cos থিটাকে আমরা যদি মাইনাস করি তাহলে 5 cos থিটা পাই। আবার 6টার সাথে 6 এর সাথে আমরা যদি 1কে গুণ করি, 6 একে হচ্ছে 6। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম এই মাঝখানেরটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে এই 5 cos থিটাই থাকে আর গুণ করলে যাতে 6 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 cos থিটা থেকে এই cos থিটাকে মাইনাস করলে আমরা পাই 5 cos থিটা, আর 6কে আমরা গুণ করলে 6 পাচ্ছি। আমরা এখন কমন নিতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা আছে, আমরা এখান থেকে কমন নিতে পারি 2 cos থিটা। কমন আনতে এখানে আর আছে cos থিটা প্লাস 6 থেকে 2 কমন আনতে এখানে আছে 3, আর এই cos থিটা আমরা এখানে কমন নিলাম, তাহলে এখানে শুধুমাত্র 3 থাকবে। আর এখানে মাইনাস, এখানে cos থিটা -3 আছে, কোনোটাই কমন নেওয়া যায় না, দুইটা হচ্ছে দুই রকম, এজন্য আমরা -1 কমন নেব। তাহলে এখানে হচ্ছে cos থিটা -3 হবে +3, মাইনাস কমন নেওয়াতে এখানে প্লাস হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি cos থিটা +3 আছে দুইবার, আমরা যদি এখানে দুইটা থেকে একটা কমন নিই, cos থিটা +3 দুইবার থেকে আমরা একবার কমন নিলাম, আর এখানে আছে 2 cos থিটা -1, এর সমান হচ্ছে 0। আমরা হয় অথবা দিয়ে লিখতে পারি, আমাদের cos থিটা +3 এর সমান হচ্ছে 0, অথবা 2 cos থিটা -1 সমান হচ্ছে 0। আমরা এখানে +3কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে cos থিটা +3 পক্ষান্তর করলে হবে -3। মাইনাসের মান বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এটা বাদ যাবে। আর এখানে আমরা এই cos থিটাকে যেমন আছে তেমন লিখে দিব, -1কে যদি সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে +1, আর 2 গুণ অবস্থায় থাকায় আমরা এটাকে পক্ষান্তর করলে পাবো ভাগ অবস্থায়, তাহলে cos থিটা সমান হচ্ছে 1/2। আমরা দেখব আমাদের এই cos হাফের মান কত, তাহলে cos হাফের মান আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি cos হাফের মান হচ্ছে 60 ডিগ্রি, কোনটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসিয়ে দিই, cos হাফ সমান হচ্ছে 60 ডিগ্রি, cosের সাথে cos বাদ থাকবে শুধুমাত্র থিটার সমান 60 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে থিটার মান পেলাম 60 ডিগ্রি। আমাদেরকে সমাধান করতে বলা হয়েছিল, আমরা নির্ণয় সমাধান পেলাম, আমাদের নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই প্রশ্নটিকেও সমাধান করে ফেললাম, 24 নম্বরে থাকা এই প্রশ্নটিকে। এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে এই প্রশ্নের উত্তরটাকে কিভাবে করলাম তা বোঝার চেষ্টা করো। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের 25 নম্বরে থাকা প্রশ্নটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। আমাদেরকে এই 25 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে 2 sin স্কয়ার থিটা +3 cos থিটা -3 সমান 0, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ।
এখন আমাদেরকে যে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, আমরা এই প্রশ্নটাকে সমাধান করব। আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে। আমাদের এখানে এই 25 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে সমাধান করো। এই প্রশ্নটাকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে প্রশ্নটাকে লিখে নিয়েছি। আর এই প্রশ্নটাকে আমরা যেভাবে সমাধান করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সাইন স্কয়ার থিটা আর এখানে হচ্ছে কস থিটা। আমরা এই সাইন স্কয়ার থিটাকে যদি সূত্র প্রয়োগ করি, তাহলে কিন্তু এই কস থিটার মতো পেয়ে যাব। আমরা জানি সাইন স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা। পুরো লাইনটাতে কস থিটা ছাড়া আর সংখ্যা ছাড়া আর অন্য কোনো কিছুই থাকবে না। আর আমরা যদি কস থিটার সূত্র প্রয়োগ করতে চাই, সূত্র না অনুপাত, কস থিটার অনুপাত হচ্ছে 1/sec থিটা। তাহলে তো এক একটা এক এক রকম হয়ে যাচ্ছে। এজন্য আমরা এই সাইন স্কয়ার থিটাকে সূত্র প্রয়োগ করব, তাহলে পাবো 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর সবগুলো একই রকম হয়ে যাবে। 2 সাইন স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 এর সমান হচ্ছে 0। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এটাও পাচ্ছি কস থিটা, আবার এটাও পাচ্ছি কস থিটা। এখন আমরা এই 2 দিয়ে 1 আর এই কস স্কয়ার থিটাকে গুণ করে দিব। তাহলে 2 কে পাচ্ছি 2 মাইনাস এই 2 দিয়ে কস স্কয়ার থিটাকে গুণ করলে আমরা পাই 2 কস স্কয়ার থিটা। তাহলে 2 কস স্কয়ার থিটা। এরপরে এখানে আছে প্লাস 3 কস থিটা মাইনাস 3 এর সমান হচ্ছে 0। এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি -3 আর +2। আর এটা হচ্ছে কস স্কয়ার, এটা হচ্ছে কস থিটা। কস স্কয়ার থিটার সাথে কিন্তু কস থিটাকে যোগ করা যাবে না। আমরা এখানে শুধুমাত্র সংখ্যার মধ্যে মিল দেখতে পাচ্ছি, এজন্য আমরা এই 3 থেকে 2কে মাইনাস করে দিব। তাহলে 3 থেকে যদি আমরা 2কে মাইনাস করি, আমরা এখানে পাবো -1। আমরা আর বাকি এই 2 কস স্কয়ার থিটাকে যেমন আছে তেমন লিখে দিই, প্লাস 3 কস থিটা। 3 থেকে আমরা 2কে মাইনাস করলে পাই -1। যেহেতু একটা মাইনাস আছে একটা প্লাস আছে, বিয়োগ করলাম। বড় সংখ্যার জায়গায় আমরা এখানে বসিয়ে দিলাম। 3 থেকে 2কে বাদ দেওয়াতে 1, বড় সংখ্যার সামনে মাইনাস আছে, এই জন্য আমরা এখানে মাইনাস দিলাম। এখন আমাদের সমস্যা হচ্ছে প্রথমে মাইনাস চলে এসেছে। আমরা এই মাইনাসটাকে যদি বাদ দিতে চাই, পুরো লাইনটাকে আমাদেরকে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি পুরো লাইনটাকে -1 দ্বারা গুণ করি, প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই মাইনাসটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা -1 দ্বারা গুণ করছি, আর গুণ করাতে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই মাইনাস হবে প্লাস, এই প্লাস হবে মাইনাস। আমাদের সুবিধা হবে তাহলে চিহ্নগুলো প্রথমে যদি মাইনাস না থাকে। এই -1 হবে +1। এখন আমরা মিডল টার্ম করব, এজন্য আমাদেরকে এখানে প্রথমে একটা যে কাজ করতে হবে, এই প্রথমে যে 2 আছে, এই 2 দ্বারা শেষে থাকা এই 1কে আমরা গুণ করে দিব। 2 দিয়ে যদি আমরা 1কে গুণ করি, তাহলে পাবো 2 একে 2। এখন এই মাঝখানের যেই 3 cos θ আছে, এটাকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে আমাদেরকে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে এই 3 থাকে, 3 cos θ থাকে, আর গুণ করলে যাতে এই 2 হয়। যোগ বিয়োগ করলে 3 থাকতে হবে, আর গুণ করলে 2 হতে হবে। কিভাবে আমরা করতে পারি? এই 2 cos θ যেমন আছে তেমন লিখে দিই। 2 cos θ মাইনাস, এখানে আমরা লিখতে পারি 2 cos θ মাইনাস আবার cos θ। তাহলে 2টা cos θ আর একটা cos θ আমরা যোগ করলে পাই -3 cos θ। আর যদি গুণ করি 2 একে 2 হয়। আমি তোমাদেরকে প্রথমে বলেছি যোগ অথবা বিয়োগ করলে 3 হতে হবে, আর গুণ করলে 2 হতে হবে। আমরা দেখতে পাচ্ছি যোগ করলে আমরা পাই 3, আর গুণ করলে পাই 2। আর এখানে +1 আছে, আমরা এই +1কে যেমন আছে তেমন বসিয়ে দিব। এরপরে আমরা কমন নিতে পারি। এই 2 cos θ -2 cos θ থেকে আমরা 2 cos θ কমন নিতে পারি। তাহলে 2 cos θ কমন নেওয়াতে এখানে আর থাকবে cos θ মাইনাস 2 cos θ কমন নিয়েছি, এখানে আর কোনো কিছু নেই, তাহলে 1 মাইনাস, এখানে দুইটা দুই রকম, আমরা -1 কমন নিব। তাহলে এখানে হবে cos θ -1 কমন নেওয়াতে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই হচ্ছে 1 এর সমান 0। cos θ -1 পাচ্ছি আমরা দুইবার, তাহলে আমরা একবার কমন নিয়ে নিব cos θ -1, আর এখানে আছে 2 cos θ -1 এর সমান হচ্ছে 0। এবার আমরা হয় অথবা দিয়ে লিখে দিব। এখানে আমাদের প্রথমে আছে cos θ -1 এর সমান 0, আবার অথবা দিয়ে লিখব 2 cos θ -1 এর সমান হচ্ছে 0। এখানে আমরা এই -1কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে cos θ -1কে পক্ষান্তর করলে +1,
এই হচ্ছে আমাদের কস থিটা। কস ওয়ানের মান কত আমরা দেখিনি আমাদের চার্টের মধ্যে। এই হচ্ছে কস ওয়ানের মান হচ্ছে কস 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসিয়ে দিব কস 0 ডিগ্রি। কসের সাথে এই কসকে আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা পাই থিটা সমান 0 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে থিটার একটা মান পেলাম 0 ডিগ্রি। আবার আমরা যদি এই পাশে দেখি, এই হচ্ছে আমাদের কস থিটা। -1কে পক্ষান্তর করলে আমরা পাই +1, আর 2 গুণ অবস্থায় আছে কস থিটার সাথে, আমরা পক্ষান্তর করলে পাই /2। কস থিটা সমান হচ্ছে 1/2। আমরা দেখব কস থিটা হাফের মান কত। এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি কস 1/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে 60 ডিগ্রি বসাই, এই হচ্ছে কস থিটা, হাফের জায়গায় বসাবো কস 60 ডিগ্রি। এই কসের সাথে আমরা কসকে বাদ দিব, তাহলে আমরা পাই থিটা সমান 60 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে থিটার মান পাচ্ছি 0 ডিগ্রি, আবার থিটার মান পাচ্ছি 60 ডিগ্রি। কিন্তু আমাদেরকে তো প্রশ্নে বলে দেওয়া হয়েছে, আমাদেরকে এখানে থিটা সূক্ষ্মকোণ এই কথাটা বলা হয়েছে। তাহলে আমাদেরকে যেহেতু এখানে বলা হচ্ছে থিটা সূক্ষ্মকোণ, আমাদের যেই থিটা মান আমরা পাচ্ছি 0 ডিগ্রি, আমরা এই 0 ডিগ্রিটা নিতে পারবো না। যেহেতু আমাদেরকে বলা হচ্ছে থিটা সূক্ষ্মকোণ, এজন্য আমরা এই থিটার মান এই 60 ডিগ্রিটা নিব, এই 0 ডিগ্রি নিতে পারবো না। এই 0 ডিগ্রি গ্রহণযোগ্য নয়। আমরা লিখে দিতে পারি আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের এই 25 নম্বরে থাকা সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা পরবর্তী সমস্যাটিকে সমাধান করি। এরপরে হচ্ছে 26 নম্বর। 26 নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে সমাধান করতে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা এটাকে লিখে নিলাম। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্নগুলোতে বোর্ড পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসে। আমরা এই সমস্যাটিকে সমাধান করার জন্য যে কাজটা করব, আমরা দেখতে পাচ্ছি 1 + √3 সাথে tan থিটা গুণ অবস্থায় আছে। এজন্য আমরা এই tan থিটা দিয়ে এই 1কে গুণ করে দিব, আবার এই tan থিটা দিয়ে √3কে গুণ করে দিব। তাহলে এখানে আমরা এই tan s থিটাকে যেমন আছে তেমন লিখে দিচ্ছি, মাইনাস এই tan থিটা দিয়ে প্রথমে আমরা 1কে গুণ করব। tan থিটা দিয়ে যদি আমরা 1কে গুণ করি, তাহলে আবারও tan থিটা। এরপরে এখানে tan থিটা দিয়ে যদি আমরা √3কে গুণ করি, তাহলে পাবো √3 tan থিটা। আর এখানে √3 tan থিটা এখানে যে গুণ করলাম, আর এই ব্র্যাকেটটা যে উঠিয়ে দিলাম, তাহলে মাইনাসে প্লাসে আমাদেরকে মাইনাস বসাতে হবে। আর এখানে আছে প্লাস √3 এর সমান হচ্ছে 0। আমরা এখানে কমন নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি tan s থিটা আর মাইনাস tan থিটা। আমরা যদি এই দুইটা থেকে tan থিটা কমন নিই, tan থিটা কমন নেওয়াতে আমরা এখানে আরও একটা tan লিখতে হবে, মাইনাস এই tan থিটা কমন নেওয়াতে এখানে আমরা শুধুমাত্র 1 পাবো, মাইনাস এখানে আমরা দেখতে পাচ্ছি √3 আছে দুইবার। আমরা √3 যদি কমন নিই, মাইনাস √3 কমন নিব। কমন নেওয়াতে এখানে আর থাকবে tan থিটা, মাইনাস √3 কমন নেওয়াতে আমরা এখানে শুধুমাত্র -1 লিখতে পারবো, সমান হচ্ছে 0। এখন tan থিটা -1 আছে দুইবার। আমরা যদি একবার কমন নিই, tan থিটা -1 দুইবার থেকে একবার কমন নিলাম, আর আছে tan থিটা মাইনাস √3 এর সমান হচ্ছে 0। আমরা হয় অথবা দিয়ে লিখতে পারি। এই tan থিটা -1 এর সাথেও 0, আবার tan থিটা মাইনাস √3 এর সাথেও 0। এখানে আমরা এই tan থিটা -1কে যদি ওই পাশে পক্ষান্তর করি, তাহলে হবে +1। tan থিটা 1, tan 1 এর মান কত? আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের tan 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি আমাদের এই মানটাকে বসাই, এই হচ্ছে tan থিটা, tan 1 এর জায়গায় বসাবো tan 45 ডিগ্রি। এই tan এর সাথে আমরা tanকে বাদ দিব, তাহলে এখানে পাবো থিটা সমান 45 ডিগ্রি। আর এখানে আমরা মাইনাস √3কে যদি পক্ষান্তর করি, তাহলে পাবো প্লাস √3। আর এখানে আমরা tan √3 মানটাকে দেখে নিই। tan √3 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই tan থিটাকে যেমন আছে তেমন লিখে tan থিটা √3 সমান লিখতে পারি tan 60 ডিগ্রি। এই tan এর সাথে tan বাদ, আমরা এখানে পাবো থিটা সমান 60 ডিগ্রি।
আমরা এখানে থিটা মান দুইটা পাচ্ছি, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় সমাধানটা হচ্ছে থিটার মান 45 ডিগ্রি আবার হচ্ছে থিটার মান 60 ডিগ্রি, আমরা দুইটাই নেব। তাহলে আমরা এখানে আমাদের এই 26 নম্বরে থাকা প্রশ্নটিকেও সমাধান করে ফেললাম খুবই সহজভাবে। এরপরে চলো আমরা 27 নম্বরের প্রশ্নটিকে দেখে নিই। 27 নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে মান নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে আমাদেরকে এই প্রশ্নটার মান নির্ণয় করতে হবে। খুব সহজে আমরা এই প্রশ্নটিকেও সমাধান করে ফেলতে পারি। তাহলে আমরা এখানে 3 cot স্কয়ার 60 ডিগ্রি দেখতে পাচ্ছি। আমরা এটাকে লিখতে পারি 3 কটের সাথে যেহেতু স্কোয়ার আছে, আমরা লিখব cot 60 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস 1/4 cosec 30 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস 5 sin 45 ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি হোল স্কোয়ার। এখানে আমরা শুধুমাত্র মানগুলোকে বসাবো, খুব সহজে কিন্তু সমাধান করা যায়। cot 60 ডিগ্রি আছে, তাহলে cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রি হচ্ছে 1/√3। আমাদের এখানে cot 60 ডিগ্রির মান 1/√3, এরপরে হোল স্কোয়ার প্লাস 1/4 cosec 30 ডিগ্রি আছে। আমরা দেখে নিই cosec 30 ডিগ্রির মান কত। cosec 30 ডিগ্রির মান হচ্ছে শুধুমাত্র 2। তাহলে আমরা এখানে এই cosec 30 ডিগ্রি জায়গায় বসাবো শুধুমাত্র 2 হোল স্কোয়ার প্লাস 5 আছে, এই হচ্ছে আমাদের 5 sin 45 ডিগ্রির মান কত তা দেখে নিই। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 হোল স্কোয়ার মাইনাস 4, এখানে আছে cos 60 ডিগ্রি। তাহলে আমাদের cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। আমরা এখানে cos 60 ডিগ্রির মান বসাবো 1/2, এটা 1/2 হবে, এই হচ্ছে 1/2 হোল স্কোয়ার। এখানে আমরা এই স্কোয়ারগুলোকে এখানে ভাগ করে দিতে পারি। 3 1-এর উপর স্কোয়ার করলে হয় 1, স্কোয়ার রুটে কাটলে আমরা পাই 3 প্লাস 1/4, এই 2কে স্কোয়ার করলে পাই 4 প্লাস 5, এখানে 1কে স্কোয়ার করলে পাই 1, আর এখানে স্কোয়ার রুটে কাটলে আমরা পাই শুধুমাত্র 2 মাইনাস 4, 1কে স্কোয়ার করলে পাই 1, 2কে স্কোয়ার করলে পাই 4। এখানে আমরা এই নিচের 4-এর সাথে উপরে 4 কাটতে পারি, উপরে 4-এর সাথে নিচের 4কে কাটতে পারি, নিচের 3 দ্বারা উপরে 3কে কাটতে পারি। তাহলে আর আমরা অবশিষ্ট পাচ্ছি এই হচ্ছে 1 প্লাস এখানে আবার 1 প্লাস এই 5 দিয়ে উপরে 1কে গুণ করলে 5 একে হবে 5, নিচে আছে 2, এরপর এখানে আছে -1, এই হচ্ছে -1। এখন আবার আমরা যদি এই -1 দিয়ে এই +1কে কাটি অথবা এই +1কে কাটি, তাহলে আর এখানে অবশিষ্ট থাকবে 1 প্লাস 5/2। আমরা লসাগু নিয়ে নিব 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2 প্লাস এখানে হবে 5, 5 আর 2 যোগ করলে আমরা পাই 7, নিচে হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের নির্ণয় মান হচ্ছে 7/2। তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা আমাদের এই 27 নম্বরে থাকা প্রশ্নটিকেও সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের 28 নম্বরে থাকা প্রশ্নটিকে কিভাবে সমাধান করা যায়। 28 নম্বর থেকে আমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের এই অনুশীলনীর 28 নম্বরে থাকা প্রশ্নটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নগুলোকেও আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। চলো আমরা 28 নম্বরের এই প্রশ্নটিকেও সমাধান করে ফেলি। আমাদেরকে এখানে 28 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদেরকে যেহেতু বলা হচ্ছে এই ত্রিভুজটার বিকোণটা 90 ডিগ্রি, আমরা বুঝে নিতে পারি আমাদেরকে যেই ত্রিভুজের কথা বলা হচ্ছে ওই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আর ওই সমকোণী ত্রিভুজের আমরা যেই বিকোণটা ধরবো ওই বিকোণ হতে হবে 90 ডিগ্রি। এরপরে বলা হচ্ছে এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। চলো আমরা ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি। তাহলে আমাদেরকে যেহেতু একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে, এই অনুসারে আমরা একটা এবিসি ত্রিভুজ এঁকে নিই। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। আর এই সমকোণী ত্রিভুজটিতে যেই কোণে 90 ডিগ্রি আছে, এখানে এই সমকোণী ত্রিভুজের
যেই একটা সরল রেখার উপরে আরেকটা সোজা সরল রেখা দেখতে পাচ্ছি, এই সংযোগস্থলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি আমাদেরকে বি কোণ ধরে নিতে বলা হয়েছে। আর আমাদেরকে এরপরে বলা হচ্ছে এবি সমান 5 সেন্টিমিটার। আমরা এই কোণটাকে এ কোণ ধরে নিব আর এই কোণটাকে সি কোণ ধরে নিব। তাহলে এ কোণ আর সি কোণ ধরার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে এবি সমান 5 সেন্টিমিটার ধরার জন্য আমরা এবি এর জায়গায় 5 সেন্টিমিটার ধরে নিলাম। এরপরে বলা হচ্ছে বিসি সমান 12, আমরা এই বিসির জায়গায় 12 সেন্টিমিটার ধরে নিব। এখন আমাদের আর বাকি আছে এসি। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই সমকোণী ত্রিভুজটিতে এই কোণটাকে ধরে নেই, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। আমরা এই বাহুটাকে লম্ব চিন্তা করব আর এই নিচের বাহুটাকে আমরা ভূমি চিন্তা করব। তাহলে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। আমাদের এই অতিভুজের মানটাকে বের করতে বলা হয়েছে। যেহেতু এস এর মান বা এস এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, আমরা বলতে পারি আমাদের অতিভুজের দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে বলা হয়েছে। এই অনুসারে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটাকে প্রয়োগ করি, তাহলে খুব সহজেই আমাদের অতিভুজের মানটাকে পেয়ে যাব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমাদের এখানে অতিভুজ হচ্ছে এসি, এই এসি সূত্র অনুযায়ী হচ্ছে স্কোয়ার, এরপরে লম্ব, লম্ব হচ্ছে এবি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, তাহলে হবে বিসি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বা পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। আমরা এই সূত্রের মাধ্যমেই অতিভুজের মানটাকে বের করে নিব। এখানে আমরা এবির মানটাকে বসিয়ে দিই। এবির মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে 12, এই হচ্ছে আমাদের 12। এরপরে যদি আমরা এখানে 5কে স্কোয়ার করি তাহলে পাবো 25 প্লাস এই 12কে স্কোয়ার করলে আমরা পাবো 144। এই 25 আর 144কে যদি আমরা যোগ করি তাহলে পাবো 169। এখন এই এসের উপরে যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটাকে যদি আমরা বাদ দিতে চাই, আমাদেরকে উভয় পাশে রুট করতে হবে। তাহলে এসের উপরে আমরা এস স্কোয়ারের উপরে আমরা রুট করে দিলাম আর 169-এর উপরে রুট করে দিলাম। স্কোয়ার রুটে কাটা, আমরা এখানে পাচ্ছি এসি। 169কে যদি আমরা রুট করি তাহলে পাই 13। তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা এসির দৈর্ঘ্যটাকে নির্ণয় করে ফেললাম। আমাদের এসির দৈর্ঘ্যটা হচ্ছে 13 সেন্টিমিটার। এখানে আমরা লিখে দিতে পারি, সুতরাং আমাদের এসি এর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। আমরা ক নাম্বার সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা খ নাম্বারের প্রশ্নটিকে সমাধান করি। খ নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে সি কোণ সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। আমাদেরকে সি কোণ সমান থিটা ধরে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা খ নাম্বারটিকে সমাধান করে ফেলি। সমকোণী ত্রিভুজটিকে এঁকে নিলাম। যেহেতু আমাদেরকে বলা হচ্ছে সি কোণ সমান হচ্ছে থিটা, তাহলে আমরা এখানে সি কোণের জায়গায় থিটা বসিয়ে দিব। আর বলা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা মান নির্ণয় করো। এখানে আমাদের লম্বের মান আছে, ভূমির মান আছে, আর আমরা ক থেকে দেখে অতিভুজের মান বের করে নিয়েছি 13। তাহলে লম্ব, ভূমি, অতিভুজ সবই আছে। আমরা শুধুমাত্র এই সি কোণকে থিটা কোণ ধরে সাইন থিটা প্লাস কস থিটা মান নির্ণয় করব। তাহলে চলো আমরা সমাধান করে ফেলি। এখানে আমরা সাইন থিটা প্লাস কস থিটা লিখে দিলাম। এখন এখানে যে সাইন থিটা আছে, আমরা যদি এই থিটা কোণটাকে ধরি, আমরা জানি সাইনের অনুপাত হচ্ছে লম্ব থাকে উপরে, অতিভুজ থাকে নিচে। তাহলে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি প্লাস কস থিটা আছে, কস থিটার অনুপাত হচ্ছে ভূমি থাকে উপরে, অতিভুজ থাকে নিচে। তাহলে ভূমি হচ্ছে এখানে বিসি, এই বিসি থাকবে উপরে আর অতিভুজ হচ্ছে নিচে, অতিভুজ হচ্ছে এসি। এবির জায়গায় আমরা এবির মানটাকে বসিয়ে দিব। এবির মান হচ্ছে এখানে 5, এই হচ্ছে আমাদের 5। এসের মান হচ্ছে 13, তাহলে এসের জায়গায় আমরা 13 বসিয়ে দিলাম প্লাস এরপরে বিসির মান বসাতে হবে। বিসির মান হচ্ছে আমাদের 12, এই উপরে লিখলাম 12। এসের মান আছে 13, এই হচ্ছে 13। এখন আমরা শুধুমাত্র এই ভগ্নাংশ দুইটার লসাগু নিব। 2টা 13 লসাগু হচ্ছে 13। এই 13 দিয়ে যদি আমরা এই 13কে ভাগ করি তাহলে 1, 1 দিয়ে উপরে 5কে গুণ করলে 5, এই 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 12কে গুণ করলে 12 একে 12। আমরা যদি উপরে যোগ করি 12 আর 5 যোগ করলে 17, নিচে হচ্ছে 13। এটা হচ্ছে আমাদের উত্তর। সাইন থিটা প্লাস কস থিটার মান আমরা এখানে পেয়ে গেলাম। এরপরে চলো আমরা আমাদের গ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে তা দেখে নিই। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কয়ারে প্লাস কসেক স্কয়ারে সমান সেক স্কয়ার ইন্টু কসেক স্কয়ারে। তাহলে চলো আমরা গ নম্বরটিকেও সমাধান করে ফেলি।
এখানে আমাদেরকে sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে সমান sec স্কয়ার ইন্টু cosec স্কয়ারে দেখাতে বলা হয়েছে, দুইটার মান যে সমান। আমাদের কিন্তু আবারও সমকোণী ত্রিভুজের মানগুলোর প্রয়োজন হবে। আমরা সমকোণী ত্রিভুজটিকে এখানে নিয়ে আসি। তাহলে সমকোণী ত্রিভুজটি হচ্ছে, আর অতিভুজের আমরা মান পেয়েছি 13। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে এই sec স্কয়ার প্লাস cosec স্কয়ারকে লিখে নিই। আমাদের বাম পক্ষ sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারে। এখানে কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। আমরা কিন্তু আগের ক নাম্বার আর খ নাম্বারে যে সমাধান করেছিলাম, খ নাম্বারের মধ্যে আমরা সি কোণকে থিটা কোণ ধরে তারপরে সমাধান করেছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকের সাথে এ আছে, কসেকের সাথে এ আছে। তাহলে আমাদেরকে অবশ্যই এ কোণটাকে ধরে এরপরে এই সমস্যাটিকে সমাধান করতে হবে। তাহলে কিন্তু এখানে যে আমাদের এই ভূমির মান আছে, এই লম্বের মান আছে, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। লম্ব হবে ভূমি, ভূমি হবে লম্ব। আমরা এ কোণ ধরাতে এ কোণের বিপরীত বাহু হচ্ছে 12। এই 12 হচ্ছে আমাদের লম্ব, আর এই এবি হচ্ছে আমাদের ভূমি। যেহেতু কোণ পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমরা জানি সেকের অনুপাত হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ থাকবে উপরে আর ভূমি থাকবে নিচে। এখানে অতিভুজ হচ্ছে 13 আর ভূমি হচ্ছে 5। সেকের উপর স্কোয়ার আছে, এই হচ্ছে স্কোয়ার প্লাস এখানে আছে কসেকে। আমরা জানি কসেকের অনুপাত হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ থাকবে উপরে, এই 13 হচ্ছে উপরে, আর লম্ব হচ্ছে এখানে 12, এই 12 থাকবে নিচে, আর এর উপরে স্কোয়ার আছে। এই 13কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 169, আর নিচের 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 25, প্লাস এই 13কে স্কোয়ার করলে আমরা পাই 169, আর এই 12কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 144। এখন আমরা লসাগু নিতে পারি। আমরা যদি এখানে লসাগু নিই তাহলে 25 আর 144-এর লসাগু, 25 আর 144-এর লসাগু হবে 3600। এখানে 25 আর 144-কে আলাদাভাবে লসাগু করতে গেলে আমরা এই 25 আর 144-কে গুণ করলে যেটা পাই সেটাই হয়। তাহলে 25-কে যদি আমরা 144 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 3600। এই 3600 দিয়ে যদি আমরা এই 25-কে ভাগ করি তাহলে পাবো 144। তোমরা ক্যালকুলেটারে ভাগ করে নেবে। তাহলে 144 দিয়ে উপরের লব 169-কে যদি আমরা গুণ করি আমরা পাবো 24336, প্লাস এখানে এই 3600 দিয়ে যদি আমরা এই 144-কে ভাগ করি তাহলে পাবো 25। এই 25 দিয়ে আমাদের উপরে 169-কে যদি গুণ করি তাহলে আমরা এখানে পাবো 4225। আমরা এখানে যোগ করে দিব। উপরে দুইটা সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি 28561। এটা হচ্ছে আমাদের উপরের দুইটা সংখ্যার যোগফল, আর নিচে আছে 3600। আমরা এখানে আমাদের এই বাম পাশের অংশটার মান পেলাম, উপরে 28, 56, 1, আর নিচে হচ্ছে 3600। এবার চলো আমরা আমাদের ডান পক্ষের মানটাকে বের করে ফেলি। আমাদের ডান পক্ষে এখানে আছে sec স্কয়ার ইন্টু cosec স্কয়ারে। আমরা এই সবগুলোকে আরো ছোট করে নিই তাহলে আমাদের জায়গাটা হবে। তাহলে আমাদের এই ডান পক্ষটা হচ্ছে sec স্কয়ারে ইন্টু cosec স্কয়ারে। এখানে আমি সেকের সাথে এ দিই, তোমরা এ ধরে নিবে। তাহলে sec স্কয়ারে ইন্টু cosec স্কয়ারে। এখানে আমরা জানি সেকের অনুপাত হচ্ছে উপরে থাকবে অতিভুজ, নিচে থাকবে ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 13 আর ভূমি হচ্ছে 5, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার। এরপরে এখানে কসেক স্কোয়ারে আছে, আমরা জানি কসেকের অনুপাত হচ্ছে উপরে থাকবে অতিভুজ, নিচে থাকবে লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে 13 আর লম্ব হচ্ছে 12, এর বাইরে হচ্ছে হোল স্কোয়ার। এখানে 13কে যদি আমরা স্কোয়ার করি আমরা পাবো 169, এই 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 25, আর এখানে 13কে স্কোয়ার করলে আমরা পাবো 169, আর এই 12কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 144। আমরা নিচে নিচে গুণ করব আর উপরে উপরে গুণ করব। 169-এর সাথে 169-কে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে গুণফলটা পাবো 28, 561। 25-এর সাথে 144-কে গুণ করলে আমরা পাবো 3600। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাম পক্ষের মান আর ডান পক্ষের মান হচ্ছে সমান। আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে সমান। বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তোমরা দেখতে পাচ্ছ আমরা কত সহজে আমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নটিকে দেখে নিই। 29 নম্বর প্রশ্ন,
এখানে আমাদেরকে বলা হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে ক নম্বরে থাকা এই প্রশ্নের এসি এর পরিমাণ কত তা বের করার জন্য। আমরা এই পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রের মধ্যে আমাদেরকে এবির মান দেওয়া হয়েছে 1, বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, তোমরা বই থেকে দেখে নিতে পারো। আর এখানে বিসির মান দেওয়া হয়েছে √3, আর এই এসের মান আমাদেরকে বের করতে বলা হয়েছে প্রশ্নে। তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরে বলা হচ্ছে এস এর পরিমাণ কত। চলো আমরা এই ক নম্বরে থাকা প্রশ্নটিকে সমাধান করে ফেলি। তাহলে এখানে আমাদেরকে এবির মান দেওয়া হয়েছে 1 আর বিসির মান দেওয়া হয়েছে √3। আমরা বের করব এস এর মান। এখানে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা দেখতে পাচ্ছি এই সমকোণী ত্রিভুজে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটাকে প্রয়োগ করি তাহলে খুব সহজে এস এর মানটাকে পেয়ে যাব। আমরা এখানে লিখে দিব পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা আমরা জানি। সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ারের সাথে ভূমি স্কয়ার যোগ। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এসি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এসিটা হচ্ছে আমাদের অতিভুজ। আর এবিকে আমরা লম্বও ধরতে পারি, ভূমিও ধরতে পারি, আবার বিসিকে আমরা লম্বও ধরতে পারি, ভূমিও ধরতে পারি। তাহলে আমরা অতিভুজ স্কয়ার সমান এবিকে যদি লম্ব ধরি তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি হচ্ছে তাহলে বিসি, এই বিসি স্কয়ার। এখন আমরা যদি মানগুলোকে বসাই, আমাদের এবির মান হচ্ছে 1 প্লাস বিসির মান হচ্ছে √3, এই 1 স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস স্কয়ার রুটে কাটলে আমরা পাই 3, 3 আর একে যোগ করলে 4 হয়। এই এসের উপর থেকে যদি আমরা স্কয়ারটাকে বাদ দিতে চাই তাহলে উভয় পাশে আমাদেরকে রুট করতে হবে। তাহলে স্কয়ার রুটে কাটা আমরা পাচ্ছি এসি, 4কে রুট করলে আমরা পাই 2। তাহলে দেখতে পাচ্ছ কত সহজে আমরা আমাদের এই অতিভুজের মানটা পেয়ে গেলাম। অতিভুজের মানটা হচ্ছে 2। এরপরে চলো আমরা দেখে নিই আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। খ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। tan a প্লাস tan c এর মান, এখানে আমরা একবার এ কোণ ধরে tan এর মান নির্ণয় করব, আবার সি কোণ ধরে tan c এর মান নির্ণয় করব। এরপরে আমরা যোগ করে দিব, তাহলে আমরা খ নম্বরের উত্তর পেয়ে যাব। চলো আমরা খ নম্বরটিকে সমাধান করে ফেলি। খ নম্বরের জন্য আমাদের এই সমকোণী ত্রিভুজটার প্রয়োজন হবে। আমরা এস এর মান বের করে নিয়েছিলাম 2, আর এবির মান ছিল 1, বিসির মান ছিল √3। এখানে আমাদেরকে বলা হচ্ছে tan এর মান বের করার জন্য, এরপরে tan c এর মান বের করার জন্য, এরপরে যোগ করতে বলা হয়েছে। তাহলে tan a, আমরা কোণ ধরে tan এর অনুপাতটাকে বসাবো। আমরা জানি tan এর অনুপাত হচ্ছে লম্ব থাকে উপরে, ভূমি থাকে নিচে। আমরা যদি এই কোণটাকে ধরি, কোণের বিপরীত বাহুটা হচ্ছে বিসি, তাহলে এই বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি। তাহলে লম্ব হচ্ছে উপরে আর ভূমি হচ্ছে নিচে। √3 উপরে, 1 নিচে। √3 হচ্ছে উপরে আর 1 হচ্ছে নিচে, প্লাস tan c। আমরা সি কোণ ধরে এখন tan এর অনুপাত বের করব। তাহলে সি কোণ ধরলে আমাদের এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি হচ্ছে 1, 1 হচ্ছে লম্ব, আর √3 হচ্ছে ভূমি। তাহলে আমরা এখানে লম্ব বাই ভূমি লিখব 1/√3 কে। এখানে আমরা লসাগু নিতে পারি, √3 আর 1 এর লসাগু হচ্ছে √3। এখানে আমরা এই √3 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে আবারও √3, √3 দিয়ে উপরের লব √3 কে যদি গুণ করি তাহলে √3 হোল স্কয়ার, প্লাস এই √3 দিয়ে এই √3 কে যদি ভাগ করি তাহলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে আমরা পাই 1। স্কয়ার রুটে কাটলে শুধুমাত্র 3 আছে আর প্লাস 1, নিচে হচ্ছে √3, 3 আর একে যোগ করলে আমরা পাই 4, নিচে আছে √3। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা খ নম্বর সমাধান করে ফেললাম। এরপরে চলো আমরা গ নম্বরে যাই। গ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এখানে আমাদেরকে যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দেওয়া হয়েছে, এই এক্স এর মান আর ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমাদের বারবার মানটাকে দিতে হচ্ছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3 আর এটা হচ্ছে 2। তাহলে আমরা খুব সহজেই এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে পারি। আমরা যে আমাদের অনুশীলনীর অঙ্কের মধ্যে 18 নম্বর 19 নম্বর অঙ্কগুলো দেখেছিলাম ওইগুলোর মতোই দেখতে এই গ নম্বরের প্রশ্নটা। তাহলে গ নম্বরের জন্য আমরা এক্স আর ওয়াই যেহেতু বের করব, এখানে যে এক্স প্লাস ওয়াই আছে আমরা এই এক্স প্লাস ওয়াইকে লিখে নিব। এই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। আমরা যদি এই কোণটাকে ধরি তাহলে আমাদের লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। আমরা লম্বটাকে উপরে লিখব আর ভূমিটাকে নিচে লিখব। তাহলে লম্ব বাই ভূমির অনুপাত কি? 10। এখন এই হচ্ছে আমাদের 10 এক্স প্লাস ওয়াই। 10 √3 মান হচ্ছে 10 60 ডিগ্রি। তোমরা ছক থেকে দেখে নিবে। এই 10 এর সাথে 10 কাটা, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান পাচ্ছি আমরা 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এরপরে আবার আমরা যদি এই কোণটাকে ধরি, সি কোণ ধরলে এক্স মাইনাস ওয়াই আছে, আবার দিয়ে লিখব
তাহলে এক্স মাইনাস ওয়াই। সি কোণ ধরে নিলে এর সমান হচ্ছে লম্ব এবি আর ভূমি হচ্ছে বিসি। আমরা সি কোণ ধরলে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তাহলে লম্বটাকে আমরা উপরে দিব আর ভূমি হচ্ছে √3, এটাকে আমরা নিচে দিব। লম্ব বাই ভূমির অনুপাত হচ্ছে 10, এ হচ্ছে আমাদের 10। আর নিচে আমরা 10 লিখে এক্স মাইনাস ওয়াই tan 1/√3 সমান হচ্ছে tan 30 ডিগ্রি। এখন এই 10 এর সাথে আমরা 10কে কাটতে পারি। এক্স মাইনাস ওয়াই এর সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণও পেলাম, 2 নং সমীকরণও পেলাম। 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে আমরা যোগ করে দিব। তাহলে আমরা লিখে দিব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর সমান 60 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 60 ডিগ্রি আর এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। আমরা যদি এখানে যোগ করি তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা, এক্সের সাথে এক্সকে যোগ করলে 2x, এই 60 আর 30-এ যোগ করলে আমরা পাই 90। এখানে যদি আমরা এক্সকে রেখে দিই 90 যাবে উপরে আর এই 2 যাবে নিচে। 90কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে এক্স সমান পাই 45 ডিগ্রি। আমরা এখানে এক্স এর মান পেলাম। আমাদেরকে কিন্তু ওয়াই এর মানও বের করতে বলা হয়েছে, আবার এক্স এর মানও বের করতে বলা হয়েছে। এক্স এর মানও বের করতে হবে, ওয়াই এর মানও বের করতে হবে। তাহলে আমরা এখানে শুধুমাত্র এক্স এর মানটাকে বের করলাম। এক্স এর মান হচ্ছে 45 ডিগ্রি। আমরা এখন ওয়াই এর মান বের করব, এজন্য আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, এক্স এর মান আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাবো। এখানে আমরা লিখে দেব এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। যে কোনো একটা সমীকরণে বসালেই হবে, সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এক্স এর মানটা কত? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস ওয়াই এখানে হচ্ছে 60 ডিগ্রি, এই হচ্ছে ওয়াই 60 ডিগ্রি। 45কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে মাইনাস 45। 60 থেকে যদি আমরা 45কে মাইনাস করি তাহলে পাবো 15 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এক্স এর মান পেলাম 45 আর ওয়াই এর মান পেলাম 15 ডিগ্রি। এখানে আমরা লিখে দিতে পারি আমাদের এক্স সমান 45 আর ওয়াই সমান হচ্ছে 15 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্নটিকে। পরবর্তী আরও একটা সৃজনশীল 30 নম্বরে আমাদের বইয়ের মধ্যে সৃজনশীল দেওয়া হয়েছে মোট 3টা। এখন উদ্দীপকে বলা হচ্ছে সাইন থিটা এর সমান হচ্ছে পি, কস থিটা এর সমান হচ্ছে কিউ, ট্যান থিটা এর সমান হচ্ছে আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। ক নম্বরে প্রশ্ন বলা হচ্ছে আর সমান √3, আবার এখানে 3 এর সাথে ইনভার্স 1 এটা দেওয়া আছে, তাহলে থিটা এর মান নির্ণয় করো। চলো আমরা ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি। এখানে আমাদেরকে যে আর এর মানটা প্রয়োজন হবে, এই আর এর মানটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ট্যান থিটা সমান হচ্ছে আর, তার মানে আর সমান ট্যান থিটা। আমরা এই আর এর জায়গায় বসাবো ট্যান থিটা। তাহলে আমরা যদি এখানে আর এর জায়গায় ট্যান থিটা বসাই, এই হচ্ছে আমাদের ট্যান থিটা। এখানে 3 এর উপরে পাওয়ার আছে -1, আমরা এই 3 পাওয়ার -1 সমান লিখতে পারি 1/3। এই রুট আছে 1 এর উপরে আবার 3 এর উপরেও, আমরা 1 এর উপর দিব না, শুধুমাত্র 3 এর উপরে রুটটা দিয়ে দিব। তোমরা প্রথমেই ট্যান থিটা সমান আর লিখে নেবে, এরপরে এই আর সমান এই মানটাকে লিখে এরপরে আর এর জায়গায় ট্যান থিটা বসাবে। এখন আমরা এখানে এই ট্যান থিটা যেমন আছে তেমন লিখে দিব। ট্যান থিটা সমান tan 1/√3 সমান হচ্ছে tan 30 ডিগ্রি। 4 থেকে দেখে ট্যানের সাথে ট্যান কাটা, থাকবে শুধুমাত্র থিটা সমান 30 ডিগ্রি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা থিটা মান বের করে ফেললাম। আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে থিটা মান নির্ণয় করো। আমাদের নির্ণয় মানটা হচ্ছে 30 ডিগ্রি। তোমরা নিচে লিখে দিতে পারো নির্ণয় মান হচ্ছে থিটা সমান 30 ডিগ্রি। এরপরে চলো আমরা খ নম্বরের প্রশ্নটিকে সমাধান করি। খ নম্বরে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। এখানে আমাদের পি এর মান কিউর মান প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে পি এর মান দেওয়া হয়েছে, কিউর মান দেওয়া হয়েছে। এটাকে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে দিব। তাহলে দেওয়া আছে, আমরা প্রথমে মানগুলোকে লিখে নিই। দেওয়া আছে দিয়ে মানগুলোকে আমরা লিখে দিব সাইন থিটা সমান পি, এরপরে কস থিটা সমান কিউ। এখন
পি প্লাস কিউ সমান রুট ওভার টু আছে। আমরা যদি এখানে পি প্লাস কিউ এর সমান রুট ওভার টু লিখি, এই পি এর জায়গায় আমরা পি সমান সাইন থিটা লিখে দিতে পারি। তাহলে পি এর জায়গায় হচ্ছে সাইন থিটা প্লাস কিউ সমান হচ্ছে কস থিটা, কিউর জায়গায় আমরা লিখে দিব কস থিটা, এর সমান হচ্ছে রুট ওভার টু। এখানে আমরা যে কাজটা করব, সাইন থিটা অথবা কস থিটা যে কোনো একটাকে আমরা এই জায়গায় রেখে আরেকটাকে পক্ষান্তর করে দিব। তাহলে আমরা এখানে যদি পক্ষান্তর করি, আমরা সাইন থিটাকে যেমন আছে তেমন রেখে দিই, আর এই রুট ওভার টু প্লাস কস থিটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস কস থিটা। এখন এই সাইনের উপরে আমরা স্কোয়ার দিয়ে দিব, আবার রুট ওভার টু মাইনাস কস থিটার উপরেও স্কোয়ার দিয়ে দিব। তাহলে আমরা উভয় পাশে বর্গ করছি। এখানে আমরা সাইন থিটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, আর রুট ওভার টু মাইনাস কস থিটার উপরেও স্কোয়ার দিয়ে দিলাম। আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম। আমরা এই সাইনের উপর যেহেতু স্কোয়ার দিলাম, আমরা সাইন স্কোয়ারের একটা সূত্র পাই। সাইন স্কোয়ারের সূত্রটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার। আর এই পাশে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো একটা সূত্র পাই। যদি রুট ওভার টুকে এ চিন্তা করি আর কস থিটাকে বি চিন্তা করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো করে সূত্র পাই। এই সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। কস থিটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা এখানে এই 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে যেমন আছে তেমন লিখে দিব, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে স্কোয়ার রুটে কাটলে আমরা শুধুমাত্র 2 পাই। এখন এই প্লাস টুকে যদি সমান চিহ্নে এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে -2। এই -2 রুট ওভার 2 কস থিটাকে যদি সমান চিহ্নে এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে +2 রুট ওভার 2 কস থিটা, প্লাস কস স্কোয়ার থিটাকে পক্ষান্তর করলে পাই মাইনাস কস স্কোয়ার থিটা। সমান চিহ্নের এই পাশে আছে শুধুমাত্র 0। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস কস স্কোয়ার থিটা, আবার এখানে মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা যোগ করে দিব কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ার থিটার সাথে এই কস স্কোয়ার থিটাকে আমরা যোগ করে দিব। আর এখানে 2 রুট ওভার 2 কস থিটা আছে, এটাকে আমরা যেমন আছে তেমন লিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা আছে 1 আর এখানে -2 আছে। আমরা -2 আর এই +1 মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যা বসাবো। তাহলে প্রথমে আমরা এই কস স্কোয়ার আর এই কস স্কোয়ারকে যোগ করে দিই। আমরা পাবো তাহলে -2 কস স্কোয়ার থিটা, এখানে আছে +2 রুট ওভার 2 কস থিটা। আর এই দুই থেকে যদি আমরা এককে মাইনাস করি তাহলে পাবো -1 সমান হচ্ছে 0। এখানে আমরা প্রথমেই মাইনাস দেখতে পাচ্ছি, এই মাইনাসটাকে যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে পুরো লাইনটাকে -1 দ্বারা গুণ করতে হবে। পুরো লাইনটাকে আমরা যদি -1 দ্বারা গুণ করি তাহলে এই মাইনাস হবে প্লাস, এখানে 2 cos স্কয়ার থিটা, এই প্লাস হবে মাইনাস, শুধুমাত্র চিহ্নগুলো পরিবর্তন হবে। 2 রুট ওভার 2 cos থিটা -1 হবে +1 সমান হচ্ছে 0। এখানে আমরা এখন এই 2 রুট ওভার 2 cos থিটা যেমন আছে তেমন রাখবো, আর এই 2 cos স্কয়ার থিটাকে লিখতে পারি রুট ওভার 2 cos থিটা হোল স্কোয়ার। স্কোয়ার রুটে কাটলে আবারও আগের মতো 2 হবে, আর কসের উপরে স্কোয়ার। আর এই 1কে আমরা এখানে 1 স্কোয়ার হিসেবে চিন্তা করতে পারি। তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্রটার মতো হয়ে যায়। তাহলে a স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে রুট ওভার 2 cos থিটা আর b হচ্ছে আমাদের 1। তাহলে এই রুট ওভার 2 cos থিটা হচ্ছে আমাদের a, এই 1 হচ্ছে b। এই অনুসারে আমরা এই লাইনটা পেয়েছি a স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে রুট ওভার 2 cos থিটা আর b হচ্ছে 1। এখানে আমরা উপরের লাইনটাকে যদি আবার দেখি মেলাতে চাই, -2 রুট 2 cos থিটা, আমরাও দেখতে পাচ্ছি এখানে -2 রুট 2 cos থিটা হচ্ছে। আর এই 2 cos স্কয়ার থিটাকে আমরা রুট ওভার 2 cos থিটা বানিয়ে নিয়েছি। এই 1 হচ্ছে 1, 1 এর উপর তো আমরা স্কোয়ার দিতেই পারি। আমরা এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো করে সূত্র পাচ্ছি। আর এই সূত্রটা সমান আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাই হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখতে চাই, আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো এ মাইনাস বি হোল স্কোয়ারকে লিখে দিলাম, আর এই পাশে আছে 0। এই স্কোয়ারটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমাদেরকে উভয় পাশে রুট করতে হবে। 0-এর উপর রুট করলে তো আবার 0ই হয়। আর এখানে স্কোয়ার রুটে কাটলে আমরা পাচ্ছি রুট ওভার 2 cos থিটা -1 এর সমান হচ্ছে 0।
এখানে আমরা এই লাইনগুলোকে আরও ছোট করে নিই। তাহলে এখানে যদি আমরা এই লাইনটাকে ছোট করে দিই, এখানে যে রুট ওভার cos θ - 1 আছে আর এর সমান যে আমরা 0 পাচ্ছি, এই -1কে আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে রুট ওভার 2 cos θ -1কে পক্ষান্তর করলে আমরা পাই +1, আর এখানে হচ্ছে cos θ। এই রুট ওভার 2কে যদি আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি, তাহলে আমরা এখানে পাচ্ছি উপরে 1, নিচে হচ্ছে রুট ওভার 2। এই cos θ 1/√2। আমরা cos θ 1/√2 সমান মানটাকে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি cos θ 1/√2 সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, এই হচ্ছে আমাদের cos θ, আর cos θ 1/√2 সমান হচ্ছে cos 45 ডিগ্রি। এই cos-এর সাথে cos কাটা, θ সমান 45 ডিগ্রি। θ মান আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে থিটার মান 45 ডিগ্রি, এটা প্রমাণ করে দেখাও। আমরা এখানে থিটার মান পেলাম 45 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি আমাদের এই মানটা হচ্ছে প্রমাণিত। এরপরে আমরা চলো দেখে নিই পরবর্তী প্রশ্নটিকে। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে 7p² + 3q² এর সমান হচ্ছে 4 হলে দেখাও যে tan θ সমান 1/√3। এখানে আমাদেরকে p এর মান দেওয়া হয়েছে, q এর মান দেওয়া হয়েছে। আমরা এই দুইটা মানকে দেওয়া আছে দিয়ে লিখে নিব। তাহলে আমাদেরকে দেওয়া হয়েছে sin θ সমান হচ্ছে p, আবার p সমান হচ্ছে sin θ। এরপরে cos θ সমান দেওয়া হয়েছে q, আবার q সমান হচ্ছে cos θ। আর এখানে আমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে 7p² + 3q²। আমরা এখানে শুধুমাত্র মানগুলোকে বসাবো। তাহলে আমরা যদি এখানে মানগুলোকে বসাই, p এর মান হচ্ছে sin θ, এই হচ্ছে sin θ, সাইনের উপর স্কোয়ার আছে প্লাস 3, q এর মান হচ্ছে cos θ, এই হচ্ছে cos θ, q এর উপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম। আর এখানে কিন্তু আরও সমান চিহ্ন দিয়ে 4 আছে, আমরা এটা দিতে হবে। এখানে সমান চিহ্ন দিয়ে 4 আছে, আমরা সমান চিহ্ন দিয়ে 4 দিলাম। আর এখানে হচ্ছে সমান চিহ্ন দিয়ে 4। এখানে আমরা sin স্কয়ার অথবা cos স্কয়ারের সূত্র লিখতে পারি। আমরা এখানে cos স্কয়ারের সূত্রটাকে প্রয়োগ করে দিব। তাহলে sin স্কয়ারের সূত্র প্রয়োগ করলে 1 - cos স্কয়ার, আর cos স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করলে 1 - sin স্কয়ার। দুটাই কিন্তু একরকম হয়ে যাবে, আমরা একরকম বানাতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 3, cos স্কয়ার থিটার সূত্রটা হচ্ছে 1 - sin স্কয়ার থিটা, এর সমান হচ্ছে 4। এখন আমরা এই 7 sin স্কয়ার থিটাকে যেমন আছে তেমন লিখে দিব, প্লাস এই 3 দিয়ে আমরা 1কে গুণ করব, আবার 3 দিয়ে sin স্কয়ার থিটাকে গুণ করব। তাহলে 3 একে হচ্ছে 3, মাইনাস 3 দিয়ে যদি আমরা sin স্কয়ার থিটাকে গুণ করি, তাহলে হবে 3 sin স্কয়ার থিটা, 3 sin স্কয়ার থিটা, এর সমান হচ্ছে 4। এরপরের লাইনটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি 7 sin স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে 3 sin স্কয়ার থিটা। আমরা যদি এখানে 7টা sin স্কয়ার থিটা থেকে 3টা sin স্কয়ার থিটাকে মাইনাস করি, তাহলে পাবো 4 sin স্কয়ার থিটা। আর এই +3কে যদি আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করি, তাহলে এই হচ্ছে 4, +3 পক্ষান্তর করলে -3। এখানে আমরা এই sin স্কয়ার থিটাকে যেমন আছে তেমন রেখে দিব। আর এই 4 থেকে 3কে বিয়োগ করলে আমরা পাই 1। এই 4 আছে গুণ অবস্থায়, sin স্কয়ারের সাথে আমরা যদি পক্ষান্তর করি, তাহলে হবে ভাগ। এখন আমরা এই স্কয়ারটাকে বাদ দিতে চাই। স্কয়ারটাকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে আমাদেরকে উভয় পাশে রুট করতে হবে। রুট করলে আমরা স্কয়ারের সাথে রুটটাকে বাদ দিতে পারি। আর এখানে থাকবে শুধুমাত্র sin থিটা, উপরে হচ্ছে 1, 4কে রুট করলে আমরা পাই 2। আমরা এখানে sin থিটা সমান পেলাম 1/2। এই হচ্ছে আমাদের sin থিটা। আর sin থিটা 1/2 এর মান হচ্ছে sin 30 ডিগ্রি। এটা হচ্ছে 4 থেকে দেখে। তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি পাচ্ছি আমরা, থিটা মান 30 ডিগ্রি। আর প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে tan থিটা সমান 1/√3 আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা যদি এই tan থিটাকে বাম পক্ষ ধরি, আমরা 1/√3 বের করব। আমরা বাম পক্ষ দিয়ে এখানে লিখে দিব, বাম পক্ষটা হচ্ছে tan থিটা। এখন এই tan থিটার জায়গায় আমরা যদি 30 ডিগ্রি বসাই, তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ।
আমাদেরকে দেখাতে বলা হয়েছে বাম পক্ষ tan থিটা সমান ডান পক্ষ 1/√3 দেখাও। আমরা সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই পরবর্তী প্রশ্নটিকে। 31 নম্বর প্রশ্নে আমাদেরকে এখানে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে এক সমকোণ। তাহলে আমাদেরকে এখানে একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হচ্ছে, কিন্তু এই সমকোণী ত্রিভুজের বি কোণটা হতে হবে আমাদের এক সমকোণ। আর এখানে বলা হচ্ছে এবি সমান বিসি। আমরা যেই সমকোণী ত্রিভুজটা আঁকবো ওই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু সমান হতে হবে। এরপরে আমাদেরকে বলা হচ্ছে প্রমাণ করো যে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা সমান 0 প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখানে যেহেতু আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, আমরা এই সমকোণী ত্রিভুজটাকে এঁকে নিই। আর এই সমকোণী ত্রিভুজটাকে আঁকতে হবে দুইটা বাহু সমান করে। এই আঁকলাম আমরা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটিতে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আমরা বলতে পারি আমাদের এই কোণটা হচ্ছে এক সমকোণ। 90 ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ। এই এক সমকোণ সমান আমাদেরকে বলা হয়েছে বি কোণ ধরার জন্য। আমরা এই কোণটাকে বি কোণ ধরে নিলাম। আর আমরা যদি এই কোণটাকে এ ধরি আর এই কোণটাকে সি ধরি, তাহলে আমাদের এবি বাহু আর বিসি বাহু সমান হতে হবে। আমাদের এবি বাহুটা যত বড় হবে বিসি বাহুটাও তত বড় হতে হবে। এখন আমাদের এবি বাহুটাকে আমরা এ ধরে নিব আর বিসি বাহুটাকে আমরা এ ধরে নিব। যেহেতু দুইটা বাহুই সমান, আমরা দুইটা বাহুকেই এ ধরে নিব। আর এখানে সবচাইতে বড় যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ বা এসি, এটাকে আমরা বি ধরে নিব। তাহলে এই অনুসারে যদি আমরা লিখে দিই, আমাদের এই এবি আর বিসি বাহুটা যেহেতু সমান, এখানে আমরা লিখতে পারি ধরি আমাদের এবি বাহু আর বিসি বাহু সমান। এখানে কিন্তু আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে এবি বাহু আর বিসি বাহু সমান হতে হবে। আমরা এখানে লিখলাম এবি আর বিসি বাহু হচ্ছে সমান। আর এবি বাহু আমরা এ ধরে নিয়েছি, আবার বিসি বাহু এ ধরে নিয়েছি। যেহেতু দুইটাই সমান, আমাদের দুইটা বাহুর মান বা দুইটা বাহু আমাদেরকে এ ধরে নিতে হবে। আর আমাদের অতিভুজটা সবসময় বড় হতে হবে। আর এই অতিভুজটাকে আমরা বি ধরে নিয়েছি, এসি সমান বি ধরে নিলাম। এখন আমাদের এই কস সি এর মান প্রয়োজন হবে, কস বি এর মান প্রয়োজন হবে, কস বি এর মান প্রয়োজন, আবার কস এর মান প্রয়োজন। এখানে কস বি হচ্ছে দুইটা একই। আমরা শুধুমাত্র এই কস সি, কস বি আর কসের মানটাকে বের করে নিব। তাহলে আমরা যদি কস সিকে বের করে নিই, এখানে আমরা লিখে দিতে পারি আমাদের কস সি। তাহলে সি কোণ ধরে আমাদেরকে কসের অনুপাত বের করে নিতে হবে। আমরা জানি কসের অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে। তাহলে আমরা যদি সি কোণ ধরি, আমাদের ভূমিটা হচ্ছে এ। আমরা এখানে লিখে দিব এই হচ্ছে আমাদের ভূমি আর অতিভুজ থাকবে নিচে। ভূমি উপরে অতিভুজ নিচে। কসের অনুপাত হচ্ছে ভূমি থাকে উপরে অতিভুজ থাকে নিচে। তাহলে অতিভুজটা হচ্ছে আমাদের বি, এই হচ্ছে বি। এরপরে আমাদের প্রয়োজন কস বি। তাহলে আমরা যদি এখানে কস বি এর মান বের করতে চাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের বি এর যে কোণটা আছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখানে লিখে দিতে পারি কস 90 ডিগ্রি। আর এই কস 90 ডিগ্রি সমান হচ্ছে 0। এরপরে আমাদের এখানে প্রয়োজন হবে কস এর মান। তাহলে আমরা এখানে কস এ কে লিখে দিই কস এ। এখানে আমাদেরকে এখন ধরে এই কসের অনুপাতটাকে লিখতে হবে। আমরা জানি কস হচ্ছে ভূমি থাকবে উপরে আর অতিভুজ থাকবে নিচে। আমরা এখন ধরলে ভূমি পাই এই এ। তাহলে এ থাকবে উপরে আর অতিভুজ তো সবসময় একই, অতিভুজটা হচ্ছে নিচে। আমরা এখানে সবগুলো মানকে লিখে নিলাম। আমরা এখন এই 0 প্রমাণ করব। আর এই 0 প্রমাণ করতে হলে আমাদেরকে এই প্রশ্নের বাম পাশের অংশটাকে লিখে নিতে হবে। চলো তাহলে আমরা এই পাশের অংশটাকে বাম পক্ষ দিয়ে লিখে নিই। আমাদের এখানে তাহলে বাম পাশের অংশটা হচ্ছে উপরে হচ্ছে বিসি, এরপরে হচ্ছে কস সি মাইনাস এসি কস বি, এই পাশে আছে প্লাস কস সি, নিচে হচ্ছে বিসি, এরপরে কস বি মাইনাস এসি, এই হচ্ছে এসি, এরপরে কস এ। আমরা এখানে বাম পাশের অংশটাকে লিখে নিলাম। এর মাধ্যমে আমরা 0 প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা যদি এখানে মান বসাই, এখানে আমাদের প্রথমে বিসি আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিসির মান হচ্ছে এ। আমরা প্রথমে লিখে নিয়েছিলাম ধরে দিয়ে এই বিসির মান হচ্ছে এ। আমরা এই বিসির জায়গায় এ বসিয়ে দিব। তাহলে এই হচ্ছে এ। এখানে বিসির সাথে কস সি হচ্ছে গুণ অবস্থায়। তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে যদি কস সির মানটাকে বসাই, এখানে কস সির মান হচ্ছে এ বাই বি। এখানে আমরা বসিয়ে দিলাম এ বাই বি। এরপরে আছে মাইনাস এসি আছে। এসির মান আমরা দেখতে পাচ্ছি, আমরা ধরে দিয়ে লিখে নিয়েছিলাম এসির মান হচ্ছে বি। তাহলে এসির জায়গায় আমরা বি বসিয়ে দিব।
এসির সাথে কস বি গুণ অবস্থায় আছে, আমরা গুণ চিহ্ন দিয়ে কস বির মান বসাবো। কস বির মান হচ্ছে 0, তাহলে কস বির জায়গায় আমরা 0 বসিয়ে দিলাম। এখানে আছে বিসি, বিসির মান আবারও এ, কস বির মান হচ্ছে 0, তাহলে কস বির জায়গায় আমরা 0 বসাবো মাইনাস। এখানে আছে এসি, এসির মান কত? এখানে আমরা দেখতে পাচ্ছি এসির মান হচ্ছে বি, তাহলে এসির জায়গায় আমরা বি বসিয়ে দিব। এসির সাথে কসে হচ্ছে গুণ অবস্থায়, তাহলে কসের মান কত? কসের মান হচ্ছে এ বাই বি, আমরা এখানে কসের জায়গায় বসাবো এ বাই বি। তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র আমরা মানগুলোকে বসিয়ে দিয়েছি। বিসির মান হচ্ছে এ, কস সির মান হচ্ছে এ বাই বি, এসির মান হচ্ছে বি, কস বি এর মান হচ্ছে 0, বিসির মান হচ্ছে এ, কস বি এর মান হচ্ছে 0, এসির মান হচ্ছে বি, কসের মান হচ্ছে এ বাই বি। এরপরে আবারও এই পাশে কিন্তু প্লাস দিয়ে কস সি দেওয়া হয়েছে, আমরা কসের মান দেখতে পাচ্ছি এ বাই বি, তাহলে কস সি এর জায়গায় আমরা এখানে এ বাই বি বসিয়ে দিব। আমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই এ দিয়ে আমরা উপরে একে গুণ করতে পারি, তাহলে এ দিয়ে যদি আমরা উপরে একে গুণ করি আমরা পাবো এ স্কোয়ার, নিচে আছে বি। এখানে বি এর সাথে শূন্যকে গুণ করলে আবারও শূন্য হয়, আমরা শূন্য বসাবো না। এই এ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয়, আমরা শূন্য বসাবো না। আমরা এই বি দিয়ে এই বিকে কাটতে পারি, তাহলে পাচ্ছি মাইনাস এ, এই হচ্ছে আমাদের মাইনাস এ, আর এই পাশে আছে প্লাস এ বাই বি। এখানে আমরা এই এ স্কোয়ার বাই বি এটাকে লিখে দিব এ স্কোয়ার বাই বি। এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ বানাই তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এই এর নিচে 1 চিন্তা করলে যে ভগ্নাংশটা আমরা পাচ্ছি এই 1 যাবে উপরে আর মাইনাসে যাবে নিচে, আর এই পাশে আছে প্লাস এ বাই বি। এইখানে আমরা এই এর সাথে এই এ স্কোয়ারকে বাদ দিতে পারি, তাহলে আরও একটা এ থাকবে। এ স্কোয়ারকে যদি আমরা এ দ্বারা ভাগ করি এখানে আমরা আরও একটা এ পাবো, তাহলে আমরা এখানে উপরে পাচ্ছি এ, নিচে পাচ্ছি বি, আবার কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এখানে এই মাইনাসটা আমরা প্রথমে দিব। উপরে পাচ্ছি এ, নিচে পাচ্ছি বি, আর এই পাশে আছে প্লাস এ বাই বি। এখন আমরা এই এ বাই বি থেকে এই এ বাই বিকে যদি বাদ দিই আমরা এখানে শূন্য পাবো। এই শূন্য আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি আমাদের এই শূন্য হচ্ছে ডান পক্ষ, তাহলে আমরা বলতে পারি আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে প্রমাণিত। এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা দেখতে পাচ্ছ কত সহজে আমরা সমাধান করে ফেললাম 31 নম্বরের এই সমস্যাটিকে। এরপরে চলো আমরা দেখে নিই 32 নম্বরে থাকা প্রশ্নটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। 32 নম্বর প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে এক সমকোণ, আগের মতোই। এরপরে বলা হচ্ছে কট এ প্লাস কট বি এর সমান হচ্ছে 2 কট সি হলে প্রমাণ করো যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 2 এ বি স্কোয়ার। আমরা এই প্রশ্নটিকেও খুব সহজে সমাধান করে ফেলতে পারি। আমাদেরকে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। আমাদেরকে যেহেতু বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে এক সমকোণ, তাহলে চলো আমরা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। এই পাশে যদি আমরা সমকোণী ত্রিভুজটাকে আঁকি, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে এক সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি আর 90 ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ। আমরা এই কোণটাকে বি ধরে নিব আর এই কোণটাকে আমরা এ ধরে নিলাম, এই কোণটাকে আমরা সি ধরে নিলাম। এখন এখানে আমাদেরকে আবার বলে দেওয়া হয়েছে কট এ আর কট বি যোগ করলে আমরা পাই 2 কট সি। তাহলে আমরা যদি কটের মান বের করতে চাই এখানে আমরা লিখতে পারি কট এ। আমরা জানি কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে আমরা যদি এ কোণটাকে ধরি আমাদের ভূমি হচ্ছে এ বি আর লম্ব হচ্ছে বিসি। আমাদের এই এ বি থাকবে উপরে আর লম্ব থাকবে নিচে, লম্ব হচ্ছে বিসি। আমরা এ কোণ ধরাতে আমাদের ভূমি হচ্ছে এ বি, লম্ব হচ্ছে বিসি, তাহলে কটের অনুপাত হচ্ছে ভূমি বাই লম্ব। এ বি থাকবে উপরে, বিসি থাকবে নিচে, আমরা এই অনুসারে লিখলাম এ বি বাই বিসি। এরপরে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে কট বি, তাহলে আমরা এখানে যদি কট বি লিখি এই হচ্ছে আমাদের কট বি। আমাদেরকে এখানে বি কোণ দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছি কটের সাথে বি আছে, তাহলে বি কোণ যদি আমরা ধরি বি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখানে আমরা লিখে দিতে পারি কট বি এর জায়গায় হচ্ছে 90 ডিগ্রি আর কট 90 ডিগ্রি মান হচ্ছে 0। এরপরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে 2 কট সি, তাহলে কট সির মানটাকে যদি আমরা বের করতে চাই তাহলে কট সির অনুপাত, কটের অনুপাত হচ্ছে ভূমি বাই লম্ব। আমরা সি কোণ ধরে এই কট সি এর অনুপাত বের করব, তাহলে সি কোণটাকে যদি আমরা ধরি ভূমি হচ্ছে আমাদের বিসি আর লম্ব হচ্ছে এবি। ভূমিটাকে আমাদেরকে উপরে লিখতে হবে, তাহলে বিসি উপরে, এবি হচ্ছে লম্ব, এটা হচ্ছে নিচে, ভূমি বাই লম্ব। আর এখানে এই সমকোণী ত্রিভুজটিতে অধিভুজ হচ্ছে এসি
আমরা এবিকে লম্ব ধরতে পারি, ভূমি ধরতে পারি, বিসিকে লম্ব আবার ভূমি ধরতে পারি। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটাকে প্রয়োগ করি তাহলে এখানে আমরা অতিভুজ স্কয়ার সমান পাই, এ হচ্ছে অতিভুজ এসি, অতিভুজ স্কয়ার সমান পাই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা এখানে লম্ব ধরে নিলাম এবিকে, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন এখানে আমরা এই বিসিকে রেখে এই প্লাস এবিকে পক্ষান্তর করতে পারি। তাহলে আমরা যদি এখানে এই বিসি স্কয়ারকে রেখে দিই তাহলে এই প্লাস এবি সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করলে আমরা পাই এস স্কয়ার মাইনাস এবি স্কয়ার। আমাদের এই মানগুলোর প্রয়োজন হবে এই সমস্যাটিকে সমাধান করতে গিয়ে। আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 2ab। আমরা কিন্তু খুব সহজেই প্রমাণ করতে পারি। এখানে যে আমাদেরকে দেওয়া হয়েছে কট এ প্লাস কট বি সমান 2 কট সি, এটাকে আমরা লিখে নিই। তাহলে এখানে আমরা লিখে নিব এখন কট এ প্লাস কট বি, তাহলে কট এ প্লাস কট বি এর সমান হচ্ছে 2 কট সি, তাহলে সমান চিহ্ন দিয়ে 2 কট সি। এখানে আমরা এই কটের মান বসাবো, কট বির মান বসাবো, কট সি এর মান বসাবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কটের মান, এই কটের মানটা হচ্ছে উপরে এবি নিচে হচ্ছে বিসি। আমরা এখানে কটের জায়গায় লিখব উপরে এবি নিচে হচ্ছে বিসি প্লাস এই কট বির মান বসাতে হবে। আমাদের এখানে কট বির মান আছে 0, আমরা উপরে লিখে নিয়েছি 0 সমান এখানে আছে 2 কট সি। এখানে কট সি হচ্ছে বিসি উপরে আর এবি নিচে, তাহলে বিসি হচ্ছে উপরে আর এবি হচ্ছে নিচে, তাহলে এবি নিচে। এখানে আমরা এই 0কে বাদ দিতে পারি, 0 তো আমাদের এখানে কোনো কাজে আসছে না। তাহলে আমরা এখানে এবি বাই বিসিকে যেমন আছে তেমন লিখে দিলাম। এই 2 দিয়ে যদি উপরে বিসিকে গুণ করি তাহলে আমরা উপরে পাই 2 বিসি, নিচে হচ্ছে এবি। এরপরের লাইনটাতে আমরা এখানে কোনাকুনি গুণ করে দিব, এবির সাথে এবি, বিসির সাথে এই 2 বিসি। তাহলে আমরা এখানে যদি গুণ করি এবি দিয়ে এবিকে গুণ করলে আমরা পাই এবি স্কোয়ার, বিসি দিয়ে 2 বিসিকে গুণ করলে 2 বিসি স্কোয়ার। এখানে আমরা এই এবি স্কোয়ারকে যেমন আছে তেমন লিখে দিব, আর এই পাশে 2 বিসি স্কোয়ার আছে, আমরা এটাকে লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই 2 বিসি স্কোয়ারকে আমরা বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখলাম। আমরা বিসি স্কোয়ারকে যদি যোগ করি তাহলে 2 বিসি স্কোয়ার পাই। এখানে আবার আমরা এই এবি স্কোয়ারকে যেমন আছে তেমন লিখে দিব। আমরা উপরে বের করে নিয়েছি, এখানে বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তাহলে আমরা এখানে এই বিসি স্কোয়ারের জায়গায় লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ বিসি স্কোয়ারের জায়গায় আমরা বসালাম এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এরপরে এখানে প্লাস বিসি স্কোয়ার আছে, তাহলে এই প্লাস বিসি স্কোয়ারকে আমরা এই পাশে লিখে দিই প্লাস বিসি স্কোয়ার। এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে যে আমরা মাইনাস এবি স্কোয়ার দেখতে পাচ্ছি, এই মাইনাস এবি স্কোয়ারকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এই পাশে হচ্ছে এবি স্কোয়ার, মাইনাস এবি স্কোয়ারকে যদি পক্ষান্তর করি তাহলে প্লাস এবি স্কোয়ার। এই পাশে আর কী রইল এসি স্কোয়ার, এই হচ্ছে এসি স্কোয়ার, আর আছে প্লাস বিসি স্কোয়ার। আমরা এখানে যদি এবি স্কোয়ারের সাথে এবি স্কোয়ারকে যোগ করি তাহলে পাই 2 এবি স্কোয়ার। এখানে আছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 2 এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পেলাম। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে 2 এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বের করে দেখানোর জন্য, প্রমাণ করে দেখানোর জন্য আমরা এখানে প্রমাণ করে দিলাম যে আমাদের এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে 2 এবি স্কোয়ার। একদম একই রকম, শুধুমাত্র তোমরা সাজিয়ে লিখবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে আগে লিখবে, 2 এবি স্কোয়ারকে পরে লিখবে। তাহলে আমরা এখানে প্রমাণ করে ফেললাম। আমরা এই পাশে লিখে দিতে পারি প্রমাণিত। আমরা এখানে আমাদের এই পুরো অনুশীলনীর যতগুলো প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে সবগুলো প্রশ্নকে আমরা সমাধান করে ফেলেছি। তোমাদের যদি এই প্রশ্নগুলোর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো। আমি তোমাদের যেই প্রশ্নটার সমস্যা মনে হবে ওই প্রশ্নটার জন্য আলাদাভাবে ভিডিও তৈরি করে এরপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে এই অনুশীলনীগুলোর এমসিকিউ এসকিউ প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব।
এই ভিডিওতে এ পর্যন্তই। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।